ওকে। হুম, স্ক্রিন শেয়ার। স্ক্রিন কি দেখা যাচ্ছে? ওই না, হ্যাঁ দেখতে পাচ্ছি, মাত্রই দেখতে পাচ্ছি। আচ্ছা। আমি হচ্ছে স্ক্রিন শেয়ার করতেছি। আপনাদেরকে একটা লিঙ্ক দিছি। দেখেন আপনারা এই পেজে চলে যাবেন। আমি এটাকে সাইড করি। এরকম একটা পেজ ওপেন হবে আপনাদের জন্য। আসছে? লিঙ্কটা কি দিছো? এই পেজের মধ্যে গেলে আপনারা হচ্ছে সব ধরনের ট্যাগস গুলা দেখতে পারবেন যে কি, কি ট্যাগ আছে। আপনারা তো ওই যে কনফিউজ ছিলেন কি, কি টাইপের ট্যাগ আছে, কিভাবে কাজ করে জানেন না। তো এইখানে হচ্ছে সবগুলা ট্যাগ দেওয়া আছে। মনে করেন হেডিং ট্যাগ। হেডিং এর যে আমি বলছিলাম না যে ৬ টা হয় H6 পর্যন্ত। এই যে H1, H2, H3, H4, H5, H6 এটার কোডটা কিরকম হবে শো করে দিলে আপনি হচ্ছে দেখতে পারবেন যে এটার কোডটা কিরকম। এই দেখেন H1 এর কোড এটা, H2 এর কোড এটা, H3 এরকম। আপনি চাইলে এখান থেকে কপি করে আপনার কোডে ইউজ করতে পারেন। এরপর প্যারাগ্রাফ ট্যাগ আমরা শিখছি। আমি যদি জুম করে দেখাই, এখানে মনে হচ্ছে জুম নেই। প্যারাগ্রাফ ট্যাগটা আমরা পি দিয়ে স্টার্ট করি, তারপর পি দিয়ে শেষ করি। মানে স্ল্যাশ পি দিয়ে শেষ করি। এর মাঝে হচ্ছে আমাদের এটা, মানে টেক্সটটা লিখি। এটা প্যারাগ্রাফ হিসাবে আসে। প্যারাগ্রাফ ট্যাগটা এরকম। লাইন ব্রেক আমাদের কিভাবে কাজ করে আমরা এটা দেখছি। মানে আমি একটা ওভারভিউ করতেছি যে আগের ক্লাসগুলোতে আমরা কি করে আসছি। মনে করেন একটা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমি কিছু লাইন ব্রেক দিতেছি। যেমন এটা লিখলাম, লিখে তারপরে শেষে একটা বিআর দিলাম। এটা দিয়ে লাইন ব্রেক চলে আসতেছে। যেখানে বিআর দিবেন ওইখান থেকে লাইন ব্রেক আসবে। এরপরে হরিজন্টাল লাইন দেওয়া শিখছি আমরা। কিভাবে একটা এরকম লাইন দেওয়া যায়। এই লাইনটা কিভাবে আসতেছে যদি কোড দেখাই, এই যে পি ট্যাগ আছে একটা, মানে ২ টা প্যারাগ্রাফের মাঝে আমরা একটা এইচআর ট্যাগ ইউজ করছি। এটা দিয়ে একটা লাইন আসতেছে। সেইম ভাবে টেক্সট ফরম্যাটিং আছে কিছু। তা আমরা কিছু জিনিস দেখছিলাম যেমন বোল্ড করা দেখছি, ইটালিক করা দেখছি। এরপর হচ্ছে আম আর কি দেখছিলাম? আর মেবি আন্ডারস্কোর দেখছিলাম। কিন্তু এখন আরো কিছু জিনিস আছে যে টেক্সট এমফাসাইজ করা যায়, হাইলাইট করা যায়। এরপর হচ্ছে একটা ইম্পোর্টেন্ট টেক্সট হিসাবে করা যায়। এটা আমরা কিভাবে করব? এটা যদি দেখাই, কি হলো? আচ্ছা। এখানে হচ্ছে বি ট্যাগ দিয়ে আমরা আচ্ছা, আমরা বি ট্যাগ দিয়ে আমরা হচ্ছে টেক্সট বোল্ড করতেছি। স্ট্রং দিয়ে আমরা হচ্ছে ইম্পোর্টেন্ট মানে হিসাবে ইউজ করতে পারি। বি ট্যাগ আর স্ট্রং ট্যাগ কিন্তু সিমিলার। বাট স্ট্রং ট্যাগটা কখন ইউজ হবে, বি ট্যাগটা কখন ইউজ হবে? যখন আমরা হচ্ছে জাস্ট টেক্সটটাকে বোল্ড করতে চাচ্ছি আমরা বি ট্যাগ ইউজ করব। বাট কোনো একটা ইম্পোর্টেন্ট টেক্সটের ক্ষেত্রে আমরা স্ট্রং ট্যাগটা ইউজ করতে পারি। যে হচ্ছে এই জিনিসটা ইম্পোর্টেন্ট আমরা হচ্ছে এটাকে মার্ক করার জন্য স্ট্রং ট্যাগ ইউজ করতে পারি। এরপর হচ্ছে ইটালিক টেক্সটের জন্য আমরা কি করব? আই ট্যাগটা আছে। আই ট্যাগটা কিভাবে, ওই যে আই ট্যাগও কিন্তু স্টার্ট হয়, এন্ড হয়। HTML এর বেশিরভাগ ট্যাগই স্টার্ট থাকবে, এন্ড থাকবে। কিছু এক্সক্লুসিভ ট্যাগ আছে যেগুলো হচ্ছে এন্ড থাকে না, জাস্ট স্টার্ট দিয়েই হয়। ওগুলো আমরা দেখছি, বাট আরো দেখব। ইএম দিয়ে কি হয়? ইএম দিয়ে টেক্সটকে এমফাসাইজ করা যায়। এমফাসাইজটা যদি দেখাই, এই দেখেন একটু বাঁকা বাট হচ্ছে ইটালিকের মতো না। বাট এটা একটু লম্বা আসছে। মানে এটা হচ্ছে এমফাসাইজড হইছে। ইএম ট্যাগ দিয়ে। এরপর হচ্ছে ইউ দিয়ে কি করি আমরা? যে এটাকে আন্ডারলাইন দিতেছি। তারপরে মনে করেন হাইলাইট করতে চাচ্ছি একটা টেক্সট, যে এখানে দেখেন উপরে মনে হচ্ছে না একটা হাইলাইটার চালানো হইছে। এটা হাইলাইট করার জন্য মার্ক ট্যাগ আছে। দিস ইজ এ হাইলাইটেড টেক্সট, মানে এরকম দিস টেক্সট ইজ হাইলাইটেড এরকম মার্ক করার জন্য। সো এইখানে গেল টেক্সট ফরম্যাটিং। আমরা কিন্তু মোটামুটি অনেক জিনিসই আমরা দেখছি। এখন আমরা লিস্ট এখনো দেখি নাই। আনঅর্ডার লিস্ট আমরা দেখি নাই। অ্যাঙ্কর ট্যাগটা আমরা শিখছি যে কিভাবে হচ্ছে এ আমরা দিয়ে একটা লিঙ্ক ক্রিয়েট করতে পারি, যে href থাকবে। href এর ভিতরে আমরা ইকুয়াল দিয়ে একটা কোটেশন অন করব। অন করে এখানে হচ্ছে আমাদের কোড, মানে যেই ওয়েবসাইটে নিয়ে যেতে চাচ্ছি বা যেই পেজে নিয়ে যেতে চাচ্ছি ওটার লিঙ্কটা বসাবো। তারপরে অ্যাঙ্কর ট্যাগটা ক্লোজ করব। এর ভিতরে আমরা হচ্ছে যেই টেক্সটটাকে আমরা হচ্ছে লিঙ্ক বানাইতে চাচ্ছিলাম ওই টেক্সটটা লিখবো। তারপর হচ্ছে এই ট্যাগটা ক্লোজ করব। এটা তো আমরা দেখে আসছি। কিভাবে হচ্ছে একটা লিঙ্ক ক্রিয়েট করা যায়। ইমেজ ট্যাগও আমরা দেখছি যে হচ্ছে ইমেজ ট্যাগ কিভাবে কাজ করে।
এখানে হচ্ছে ইমেজ আমরা স্টার্ট করি। এটার ভিতরে একটা সোর্স থাকে যেটার ভিতরে আমরা ইমেজের লিঙ্কটা দেই। পরে হচ্ছে আমরা একটা alt টেক্সট দেই যে ইমেজের নামটা দেওয়ার জন্য যে এটা কি নামের ইমেজ। এটা গেল। আমরা হচ্ছে লিস্ট দেখা বাকি আছে। অডিও ট্যাগ আমরা এখনো দেখি নাই যে অডিও ট্যাগ কিভাবে কাজ করে। এটা আমরা দেখব যে অডিও আমরা কিভাবে করতে পারি। এরপর ভিডিও ট্যাগ বাকি আছে। আমাদের একটা ফর্ম ক্রিয়েট করার জন্য ট্যাগ বাকি আছে। এরপর হচ্ছে HTML সিমেন্টিক ট্যাগস মানে আমরা এগুলো এখনো দেখি নাই যে হচ্ছে সিমেন্টিক ওয়েবসাইট হেডার, সেকশন এরিয়া, আর্টিকেল এই জিনিসগুলো হচ্ছে আমরা আজকে দেখব। তো তার আগে আমাদের কিছু আছে যেটা হচ্ছে আমরা গত ক্লাসে করতেছিলাম সেটা হচ্ছে টেবল। সো টেবল নিয়ে আ মোটামুটি কয়েকটা জিনিস দেখাইছিলাম বাট আরো কিছু জিনিস দেখানোর জন্য এখানে হচ্ছে টেবলের জন্য আলাদা কিছু করছি যাতে আপনারা বুঝতে পারেন যে টেবলগুলা কিভাবে কাজ করে। যেমন এটা একটা বেসিক টেবল। এই বেসিক টেবলটা কিভাবে কাজ করতেছে যদি কোডটা দেখাই। মনে করেন আমরা গত ক্লাসে কি দেখছিলাম? একটা টেবল আমরা নিয়ে স্টার্ট করি। ওটার ভিতরে থাকবে একটা টেবল রো, টেবল হেডার। আর এরপরে হচ্ছে টেবল ডেট ওই আরেকটা রো এর ভিতরে আমরা টেবল ডেটা দিয়ে করব। সো আমি টেবলটা দিয়ে কন্টিনিউ করি। আ এখানে তো এটাকে কি করব? আচ্ছা দাঁড়ান। পুরো ফোল্ডারটা হ্যাঁ, একটা কথা ছিল। জি বলেন। ভাইয়া ওই যে আমরা যে টেবিল করেছিলাম ওখানে হচ্ছে ইমেজ দিছি কিন্তু ইমেজ কিন্তু আসে না। মানে পুরো ওয়েবসাইটে যত ইমেজ দিয়েছি ইমেজ আসেই না। কি করব? আপনি আমি একটু দেখাবো? হ্যাঁ, দেখান। আচ্ছা দেখ। দেখতে পাচ্ছেন ভাইয়া? এখনো আসে নাই স্ক্রিন। হ্যাঁ, আসছে। এই দেখেন এখানের ইমেজটাও আসে নাই, তারপরে এগুলার এই ইমেজগুলো আসে না। আচ্ছা দেখি এখন আপনার ইমেজগুলা। আমার ইমেজগুলো দেখবেন? কোডটা দেখান আমাকে। আচ্ছা দেখাচ্ছি। এই তো কই। আচ্ছা, আপনি হচ্ছে এই যে সেইম ভুলটা করছেন সেটা হচ্ছে আপনার ফোল্ডারের নাম দিছেন স্পেস দিয়ে। আর ইমেজগুলা রাখছেন বাহিরে, ফোল্ডারের বাহিরে। আচ্ছা ফোল্ডারের বাইরে রাখলে ওটাকে কিভাবে অ্যাক্সেস করবেন? মানে বুঝি নাই আমি এখানে কোথায়? আপনার আপনার আ কিন্তু ও এখানে এই এখানে স্পেস। হ্যাঁ, এখানে স্পেস আছে। আচ্ছা স্পেস থাকুক। আমি বলতেছি আপনার ফোল্ডারটার স্পেস থাকলে হচ্ছে আপনার ওইখানের স্পেসটা সরাইতে হবে। মানে ফোল্ডারের স্পেসটা সরাইতে হবে। ও আচ্ছা। আর মানে আপনার ফোল্ডারের নামটা এখানে হচ্ছে আপনার ফোল্ডারটা দেওয়া মানে দরকারই ছিল না। আপনার তো দেখেন আপনার ফাইলটা কোন ফোল্ডারে রাখছেন? আগে এটা দেখেন। আ এই তো ওয়েব ডিজাইন। হ্যাঁ, ওয়েব ডিজাইন ফোল্ডারের ভিতরে আপনার কি ফাইল রাখা? আ এগুলাই তো রাখা। ওয়েব ডিজাইন ফাইলটা বন্ধ মানে ফোল্ডারটা একটু ক্লোজ করেন তো দেখেন তো কি হয়? আপনার কি ইমেজগুলা ক্লোজ হইছে? না। ইমেজগুলো আপনার বাইরে রাখা। আর হচ্ছে আপনার HTML ফাইলটা এই ওয়েব ডিজাইন ফোল্ডারের ভিতরে। তো আমাদের ছবিগুলা কোথায়? ফোল্ডারের বাহিরে। তো ফোল্ডারের বাইরে থাকলে আমরা কিভাবে অ্যাক্সেস করব? আপনি ওইখান থেকে একটা আমি দেখাই দেই, বাকিটা আপনি বুঝে যাবেন। ওইখানে যে আপনি সোর্সের মধ্যে ওয়েব ডিজাইন লিখে রাখছেন না? হুম, আপনার কিন্তু ফাইলটা কিন্তু HTML ফাইলটা হচ্ছে ওয়েব ডিজাইন ফোল্ডারের ভিতরে। বাট আপনার ইমেজগুলা ফোল্ডারের ভিতরে না। ইমেজগুলা হচ্ছে হ্যাঁ। ফোল্ডারের বাইরে। তো আপনি ওয়েব ডিজাইনের জায়গায় জাস্ট একটা ডট দেন। এখানে এটা কেটে হ্যাঁ, এটা কেটে। ওয়েব ডিজাইনটা কাটেন। স্ল্যাশটা একদম থাকুক, ওই স্ল্যাশটা থাকুক। আচ্ছা একটা ডট। একটা ডট দেন। আরেকটা ডট হুম, দেন। দিয়েছি। আচ্ছা এখন সেভ দিয়ে অ্যা সেভ দেন দেখেন তো আসছে কিনা? বা একটা ডট কমায় দিতে হবে। আপনার বারবার বন্ধ করতে হবে না। চালু থাকলে এই এই তো দেখছেন আস চলে আসছে?
হ্যাঁ, তাহলে প্রত্যেকটাতে এরকম করতে হবে যে ওয়েব ডিজাইন কেটে হচ্ছে ডট দিয়ে দিব। এটা কেন হচ্ছে আমি আপনাকে বুঝাচ্ছি দাঁড়ান। এমনি এখন দেখলেন তো যে ২ টা ডট দেওয়ার পরে হচ্ছে আপনার হ্যাঁ, হ্যাঁ। ইমেজগুলা চলে আসছে? জি, জি দেখতে পাচ্ছি। সব জায়গা থেকে কেটে হচ্ছে ডট দিয়ে দিব। না, আপনি এটা কেন করবেন না বুঝে করলে তো হবে না। আমি আপনাকে বুঝায় বলতেছি দাঁড়ান যে কেন এটা কাজ করতেছে। বলেন। ওয়েট ১ মিনিট আমি হচ্ছে একটা জিনিসই করতেছি। আমি কি স্ক্রিন বন্ধ করব? হ্যাঁ? হ্যাঁ, আপনি স্ক্রিন স্ক্রিন শেয়ার বন্ধ করব? অফ করেন। আমি স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা, আপনার হচ্ছে ফোল্ডার স্ট্রাকচার আমি বুঝাই যে হচ্ছে ফোল্ডার স্ট্রাকচার কিভাবে কাজ করে। আম আচ্ছা, এখানে কি লিখা যায়? আচ্ছা, এটা থেকে বের হই। ওয়েট, আচ্ছা, এখানে ওকে। আমি ধরেন আপনার একটা ফোল্ডার আছে। এটার নাম দিছেন ওয়েব ডিজাইন ধরেন। ওয়েব ডিজাইন নামে একটা ফোল্ডার আছে। এখন এই ফোল্ডারের ভিতরে ধরেন আপনার হচ্ছে index.html ফাইলটা আছে। এখন বাকি আপনার যে ইমেজগুলা আছে, আম আপনার ধরেন এটা একটা ফটো। এই ইমেজটাকে আমাদের হচ্ছে যদি এই ফোল্ডারের ভিতরে থাকে, ধরেন আমাদের স্ট্রাকচারটা কেমন হবে? আম ধরেন ওয়েব ডিজাইন একটা ফোল্ডার, এটার ভিতরে index.html আর এটার পরে ধরেন আপনার একটা photo ডট জে জেপিজি আছে। এখানের স্ট্রাকচারটা কেমন হলো? যে ওয়েব ডিজাইন, index.html আর ফটো একসাথে আছে। এটা কোনটার ভিতরে আছে? ওয়েব ডিজাইন যে হচ্ছে ফোল্ডারটা আছে, এটা কিন্তু একটা ফোল্ডার। আ আরে ওকে। এটা একটা ফোল্ডার ধরেন, এই ফোল্ডারের ভিতরে এই ২ টা একসাথে আছে। তখন আপনার সোর্সটা কেমন হবে? আ যদি বলি, আপনি তখন সোর্সটা কিভাবে লিখবেন? যে ইমেজ, আ ইমেজ এখানে হচ্ছে আপনি সোর্সটা দিবেন হচ্ছে এমন। আপনার যেহেতু সেম ফোল্ডারের ভিতরে আপনি জাস্ট হচ্ছে photo.jpg দিলেন। কারণ এখানে এইটা সেম ফোল্ডার। সেম ফোল্ডারের কারণে আমাদের সেম ফোল্ডারের ভিতরে ২ টা ফাইল আছে, যার কারণে হচ্ছে আমরা এভাবে photo.jpg দিতেছি। এখন ধরেন এইটার ওয়েব ডিজাইন একটা ফোল্ডার। এটার ভিতরে index.html ফাইলটা আছে। বাট আমাদের ফটোটা বাহিরে। মানে এই ফোল্ডারের বাহিরে। আ আমি এটাকে সরাই দিয়ে ধরেন এই ফোল্ডারের বাহিরে আছে এই ইটা কি বলে? এই ফটোটা। এখানে হচ্ছে ফোল্ডারের বাহিরে। এটার স্ট্রাকচারটা হচ্ছে আপনার ওয়েব ডিজাইন এ কি ফোল্ডারটা আছে?
এটার ভিতরে আপনার index.html টা আছে। বাট ছবিটা হচ্ছে এই ফোল্ডারের ভিতরে না, এই ফোল্ডারের বাহিরে। তো তখন আমাদের কি হবে? এটা যদি ইমেজ সোর্সটা লিখেন, তখন আপনার কি করতে হবে? এই ফোল্ডারের ভিতরে আপনি কিন্তু এই কোডটা কোথায় লিখতেছেন? index.html এর ভিতরে। সো index.html এর ভিতরে যখন আপনি কোডটা লিখবেন, এটাকে এটা তো হচ্ছে আগে কি করতো? বুঝতো হচ্ছে সেম ফোল্ডারে আছে, যার কারণে আপনার photo.jpg লিখতে পারতেন। বাট এখন আপনার কি করতে হবে? এই ফোল্ডার থেকে বাহির হইতে হবে। মনে করেন এইটা একটা ফোল্ডার, হয়তোবা বেশি কমপ্লেক্স করতেছি না, মানে বুঝতে পারবেন হয়তোবা। ধরেন এইটা একটা ফোল্ডার, এইটা আরেকটা ফোল্ডার। এখন আপনার এইটা আছে হচ্ছে মনে করেন এটা বাহিরে আছে। আর এটা ভিতরে একটা ফোল্ডার। সো এখন আমাদের কি করতে হবে? এটার ভিতর থেকে বের হইতে হবে। বের হয়ে এটাকে অ্যাক্সেস করতে হবে। তখন আমরা কি করব? এইখানে ধরেন ২ টা ডট দিয়ে স্ল্যাশ দিলাম। এটা দিয়ে কি বুঝাইলো? যে আমি হচ্ছে এইখানের এই ফোল্ডারের ভিতর থেকে বের হয়ে আমি এইখানে এটা একটা photo.jpg নামে ফাইল আছে, এটাকে অ্যাক্সেস করব। এরপর আরেকটা কি হইতে পারে? অ্যাম দাঁড়ান। আরেকটা কি হইতে পারে? অ্যাম ধরেন এই ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে এটাকে সরি, এই ওয়েব ডিজাইন ফোল্ডারের ভিতরে আপনার index.html ফাইলটা আছে। এটার ভিতরে আপনি ধরেন আরেকটা ফোল্ডার ক্রিয়েট করছেন ইমেজেস নামে। এটা একটা ধরেন ফোল্ডার ক্রিয়েট করছেন। এটা একটা ফোল্ডার। এখন এই ইমেজেস ফোল্ডারের ভিতরে গিয়ে আপনার হচ্ছে একটা photo.jpg আছে। মানে হচ্ছে একটা, এটা হচ্ছে মেইন ফোল্ডার ওয়েব ডিজাইন। এটার ভিতরে হচ্ছে index.html আছে। এটার ভিতরে আরেকটা ফোল্ডার আছে যে ইমেজেস, ওটার ভিতরে আপনি ফটোটা লিখছেন। সো ওইটা হইলে আপনি কিভাবে লিখবেন? সেটার জন্য ধরেন এখন আমরা তো আগে হচ্ছে ডট স্ল্যাশ দিয়ে ফোল্ডার থেকে বের হইলাম। বাট আমাদের তো এখন ফোল্ডারের ভিতরে ঢুকতে হবে। তো আমাদের ছবিটা কোন জায়গায় আছে? ইমেজেস ফোল্ডারের ভিতরে। তো আমরা কি করব? ইমেজেস লিখলাম। ইমেজেস লিখে স্ল্যাশ দিলাম। যে আমি ইমেজ ফোল্ডারের ভিতরে ঢুকতে চাচ্ছি। ভিতরে হচ্ছে photo.jpg নামে একটা ফাইল আছে। তো আমাদের এখানে কি দেখলাম? একটা হচ্ছে মনে করেন সেম ফোল্ডারের ভিতরে থাকতে পারে। তখন আমরা জাস্ট photo.jpg দিতেছি। একটা হচ্ছে ফোল্ডারের বাহিরে থাকতে পারে। তখন আমরা হচ্ছে স্ল্যাশ দিয়ে ফোল্ডারের ভিতর থেকে বের হয়ে বাহিরের ফাইলটাকে অ্যাক্সেস করতেছি। আপনি যতগুলা কি বলে? যতগুলা স্ল্যাশ দিবেন, মনে করেন এটা একটা ফোল্ডারের ভিতর থেকে বের হইলো। আমি আবার দিলাম। এটা আরেকটা ফোল্ডারের ভিতর থেকে বের হইলো। এটা দিলে মনে করেন আবার আরেকটা ফোল্ডার ভিতর থেকে বের হইলো। মানে আপনি যতগুলা স্ল্যাশ দিবেন মানে একটা করে ও ফোল্ডার থেকে বের হইতে থাকবে। বের হয়ে এভাবে হচ্ছে একটা করে অ্যাক্সেস করবে। আর আপনি হচ্ছে যখন ফোল্ডারের ভিতরে ঢুকতে চাবেন, আপনি ফোল্ডারের নামগুলা দিতে থাকবেন। তখন হচ্ছে মনে করেন ইমেজেস ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার আছে। তখন আপনি হচ্ছে ইমেজেস লিখে স্ল্যাশ দিয়ে ওই ফোল্ডারটার নাম লিখবেন আবার। যদি ওই সিনারিও দেখাই, অ্যাম ধরেন ইমেজেস ফোল্ডার আছে। এখন আমাদের ছবিটা ইমেজেস ফোল্ডারের ভিতরে না? ধরেন এর ভিতরে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করলাম। আ সিঙ্গেল সিঙ্গেল ফটো। মানে সিঙ্গেল ফটো এরকম একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এটার ভিতরে হচ্ছে আমাদের ইমেজটা আছে। এই আসে না কেন? আচ্ছা। জি। ধরেন এটার ভিতরে এখন আমাদের ফটোটা আছে। এখন এটাকে যদি আমরা হচ্ছে লিখতে চাই, তখন আমরা সোর্সটা কিভাবে লিখব? এইখানে আমরা ফার্স্টে কি লিখছিলাম? যে ইমেজেস। কারণ ইমেজেস এর ভিতরে ফটোটা ছিল। এখন তো ইমেজেস এর ভিতরে না। এর ভিতরে আরেকটা ফোল্ডার আছে। মানে এই single.ph। তো আমি কি করব? আ এখানে আরেকটা স্ল্যাশ দিলাম। এই যে এখানে হচ্ছে যেই নামটা লিখছি এই ফোল্ডারের সেটাই দিব। এই হচ্ছে
দেখেন, এখন আমরা হচ্ছে ফটোটাকে এভাবে অ্যাক্সেস করব। কারণ এটা ফার্স্ট এ একটা ফোল্ডার ছিল, তারপর আরেকটা ফোল্ডার হইছে। এরপরে এর ভিতরে ইমেজটা। তো ফার্স্ট এ এই ফোল্ডারটার নামটা দিছি। তারপর আরেকটা ফোল্ডার নাম দিছি। এরপর গিয়ে ইমেজটা অ্যাক্সেস করছি। এটা হচ্ছে এর ক্ষেত্রে। ক্লিয়ার হইছেন? জি নাকি ভাইয়া, ক্লিয়ার বেশি হয়েছে। বেশি কনফিউজড করে ফেলছি? বলেন। না, না বুঝছি। উম সিউর? আমার তো লাগতেছে বেশি কমপ্লেক্স ভাবে পড়ায় ফেলছি। আমি একটু কনফিউজড হয়ে গেছি ভাইয়া। কি এর মধ্যে কি গেল? প্রথমে কনফিউজড হয়ে গেছি, তারপরে হচ্ছে নিজে নিজে একটু করছিলাম যে প্রথম এটা তো খুবই সহজ, একটার ভিতরে একটা, একটার ভিতরে একটা। এটাই হচ্ছে বড় কথা, পরে বুঝতে পারলাম এখন। হুম। এটা হচ্ছে প্র্যাকটিক্যালি আপনারা প্র্যাকটিস করলে তখন হচ্ছে বুঝতে পারবেন যে হচ্ছে কিভাবে কাজ করতেছে। এটার এ একটা আচ্ছা এটার আমি স্ক্রিনশট পরে দিয়ে রাখবো। আচ্ছা আমি এখনই তুলে রাখি। পরে আপনাদের বুঝতে ইজি হবে। বেশি কমপ্লেক্স হয়ে গেছে বুঝতেছি। আমি হচ্ছে করি। আপনাদেরকে এখানেই দেখাই। আম ধরেন আমার এখানে হচ্ছে ক্লাস 4 এটা একটা ফোল্ডার। এই ফোল্ডারের ভিতরে আমি হচ্ছে index.html নিলাম। গেল। আমরা কিন্তু হচ্ছে যখন HTML কোড লিখবো এক্সটেনশনটা কিন্তু খেয়াল করব। .html হবে। আমরা যেই কারণ আমরা HTML এ কোড করতেছি। আমরা যদি .html না লিখি তাহলে কিন্তু বুঝবে না। এটা আগেও বলছি, আবারও বলতেছি যে .html দিয়ে স্টার্ট করব। ইনডেক্সের জায়গায় আপনি যেকোনো নাম নেন কোনো সমস্যা নেই। বাট সার্ভার বা যেকোনো সার্ভারে আপনি যখন কাজ করবেন, যেই ফোল্ডারটা মানে যেই ফাইলটা সবার আগে রিড করে সেটা হচ্ছে index.html মানে ইনডেক্স ফাইলটা রিড করে। ডট যেটাই থাকুক মানে ইনডেক্স নামে যেই ফাইলটা হবে সেটাকে ও ফার্স্টে রিড করে। ওইজন্য আমি ইনডেক্স দিয়ে স্টার্ট করতেছি। এখন ধরেন আমরা ইমেজের কথা বলতেছিলাম। সো আমি এখানে হচ্ছে একটা HTML টেমপ্লেট নিলাম। ধরেন আচ্ছা, আমরা ইমেজের জন্য হচ্ছে করতেছি। আহ, একটা ইমেজ ট্যাগ নিলাম। দেখা যায়? ওকে। এখন ধরেন আমাদের এটা। এইখানে হচ্ছে একটা ইমেজ ক্রিয়েট করি দাঁড়ান। যেকোনো একটা ইমেজ হিসাবে ধরি। যেটা একটা ইমেজ। এই ইমেজটাকে এই ফোল্ডারের ভিতরে নিলাম। যে ক্লাস 4 এর ভিতরে আছে। দেখেন আমি যদি এখন ফোল্ডারটা ক্লোজ করতেছি, ইমেজটা কিন্তু এর ভিতরে। আমরা এখন চাইলে কি করতে পারি? এটা ২ টা ফাইল কিন্তু সেম ফোল্ডারের ভিতরে। তখন আমি কি করতেছি? index ড সরি photo.jpg এভাবে লিখতে পারতেছি। যে মানে যেকোনো একটা নাম দিলাম। ধরেন আমি photo.jpg এভাবে লিখতে পারতেছি আর এটা হচ্ছে শো করবে। বাট যদি মনে করেন এই ফাইলটা বাহিরে থাকতো যে আমাদের মনে করেন এটা তো এখন ক্লাস 4 ফোল্ডারের ভিতরে আছে। ধরেন এখন এটা ফোল্ডারের বাইরে বের করে নিয়ে আসলাম। যে এখন তো আর এখন দেখেন ফোল্ডারটা ক্লোজ করলেও ফটোটা যাচ্ছে না। কারণ ফটোটা ক্লাস 4 ফোল্ডারের বাহিরে। সো এখন বাইরেরটা অ্যাক্সেস করার জন্য আমাদের কি করতে হবে? ডট স্ল্যাশ দিতে হবে। তখন দেখেন আমাদের ইমেজের এইটা পার্টটা চলে আসলো। মানে হচ্ছে আমরা এখন বাহিরের ছবিটাকে অ্যাক্সেস করতে পারতেছি। এখন কিন্তু সেম ফোল্ডারে আবার নিয়ে গেলে ছবিটা কাজ করবে না। এখন ধরেন আমার হচ্ছে এই ক্লাস 4 ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার আছে। ধরেন নাম দিলাম অ্যাসেটস। এই অ্যাসেটস এর ভিতরে আমি যদি ছবিটা দেই, এখন দেখেন আমি ক্লাস 4 ফোল্ডারটাকে ওপেন করলে ইনডেক্স ফাইলটা আসতেছে। এরপর অ্যাসেট ফোল্ডারটা ওপেন করলে ফটোটা আসতেছে। মানে আমার ক্লাস 4 ফোল্ডারের ভিতরে অ্যাসেট ফোল্ডার তারপর ফটো। সো আমি এখন কি করব? আমার তো ফাইলটা আছে ক্লাস 4 ফোল্ডারের ভিতরে। তো আমার ক্লাস 4 নিয়ে আর টেনশন করার দরকারই নেই। আমার এখন দেখতে হবে অ্যাসেট ফোল্ডার। সো আমি ফার্স্টে এটার নাম দিব। এই ডটটা সরাই। অ্যাসেটস তারপর হচ্ছে photo.jpg এই দেখেন অ্যাসেটস তারপর photo.jpg এখন ধরেন এই অ্যাসেটস ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার আমি যদি ক্রিয়েট করি ইমেজেস বা হচ্ছে ধরেন আইএমজি এটার ভিতরে আমি হচ্ছে এই ফাইলটাকে দিয়ে দিলাম তো এখন কি হলো এখন ধরেন আমার অ্যাসেট ফোল্ডারের ভিতরে আরো একটা ফোল্ডার সেটার নাম হচ্ছে ইমেজ আর এটার ভিতরে হচ্ছে আমার ফটো
তা আমি এখন এটাকে কিভাবে অ্যাক্সেস করব? অ্যাসেটস মনে করেন আমরা অ্যাসেটস এর ফোল্ডারের ভিতরে ঢুকলাম। এরপরে আমার আরেকটা ফোল্ডার আছে ইমেজ নামে। তারপর গিয়ে আমি হচ্ছে ফটো অ্যাক্সেস করতে পারতেছি। মানে মেইনলি এটা হচ্ছে পাথ। যে এই পার্টটাকে আমি কিভাবে অ্যাক্সেস করব। তো এইরকম যতগুলা ফোল্ডার থাকুক আপনার ততগুলা ফোল্ডারেরই নাম লিখতে হবে। আবার ধরেন আমার ফাইলটা ধরেন ইনডেক্স ফাইলটা যদি ইমেজ ফোল্ডারের ভিতরে হইতো, মনে করেন আমার তাইলে কতগুলা ফোল্ডার বের হওয়া লাগতো। মানে এই অ্যাসেট ফোল্ডার থেকে বের হওয়া লাগতো, ক্লাস 4 ফোল্ডার থেকে বের হওয়া লাগতো। এরপর বাইরে যদি ফটোটা থাকতো। মানে এরকম বের হওয়ার জন্য হচ্ছে ডট স্ল্যাশ দিয়ে একটা ফোল্ডার থেকে বের হয়। আর হচ্ছে ফোল্ডারের ভিতরে ঢুকতে হলে এরকম হচ্ছে আপনার একেকটা ফোল্ডারের নাম লিখতে হবে। যতগুলা ফোল্ডারের নাম লিখবেন, স্ল্যাশ দিবেন। এরপরে আরেকটা ফোল্ডারের নাম লিখবেন, স্ল্যাশ নিবেন। আপনি ততগুলা ফোল্ডারের ভিতরে চলে যেতে পারবেন। এটা আপনারা প্র্যাকটিস করে দেখলে তখন হচ্ছে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন এখন কি মানে সবার মাথার উপর দিয়ে গেল? কারো যদি মাথার উপর দিয়ে যায় তাহলে বলতে পারেন। জি ভাইয়া আমার গেছিল। আচ্ছা বলেন কি বুঝেন নাই সেটা বলেন। কিছুই বুঝিনি। আচ্ছা আপনাদেরকে একটা ছবি ডাউনলোড করেই দেখাই। আচ্ছা আমি তো ম্যাকে স্টার্ট করছি। ম্যাকে আপনাদেরকে ফোল্ডার দেখাইলে আপনারা কি বুঝবেন? আচ্ছা দেখি। সেমই তো। আ ধরেন আমার হচ্ছে এখন এটা হচ্ছে একটা ব্ল্যাংক ফোল্ডার। হ্যাঁ? মানে এটার ভিতরে কিছু নাই। আমি এখন ধরেন এখানের ভিতরে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করি। আম কি নামে? ধরেন ফোল্ডার 1 আরে ফোল্ডার 1 এখন ফোল্ডার 1 আর হচ্ছে এইখানে আমি হচ্ছে এখন এটা কিভাবে ক্রিয়েট করি? এখানে তো নাই। আচ্ছা দাঁড়ান। আচ্ছা। দেখেন এখানে একটা HTML ফাইল আছে। এটা হচ্ছে index.html ফাইল এখানে একটা ফোল্ডার আছে। আবার যদি একটা ফটো ক্রিয়েট করি, ধরেন এখানে একটা ফটো আছে। এই যে ছবি আর এই যে আমার ইনডেক্স যে কোডের ফাইলটা এইখানে। এখন দেখেন এই ফোল্ডারটা মনে করেন নাই। এখন ধরেন এই ২ টা হচ্ছে সেইম ফোল্ডারের ভিতরে আছে। যে ডেমো ফোল্ডার সেইম ফোল্ডারের ভিতরে। সো আমি যখন এটার ভিতরে কোডটা লিখবো, আমি কি করব? আমার তো এখনো কোনো ফোল্ডারের ভিতরে নাই ছবিটা। একসাথেই আছে। তো আমি জাস্ট হচ্ছে photo.jpg দিলে ও দেখতেছে ও আচ্ছা ও তো আমার মানে এই ফাইলটা দেখতেছে, ও আচ্ছা ও তো আমার পাশেই আছে। ওকে আমি হচ্ছে জাস্ট photo.jpg মানে বলে ডাক দিলেই ও দেখতে পারতেছে। হ্যাঁ, ও ডাক দিলেই ও চলে আসতেছে। আচ্ছা ধরেন এখন এই এই ফাইলটা বাহিরে। আর এই ফটোটা হচ্ছে এই 1 ফোল্ডারের ভিতরে চলে গেল। এখন ধরেন আমি 1 ফোল্ডারের ভিতরে ঢুকে তারপর আমি পাচ্ছি হচ্ছে ফোল্ডার মানে ছবিটা আছে। এখন ও কিন্তু যদি শুধু ফটো বলে ডাক দেয় তাহলে কিন্তু ফটো কোথাও দেখতেছে না। যে কই আছে? এখন ও কি করবে? ও বলতেছে যে হচ্ছে index.html ফাইলের ভিতরে আমরা যে কোডটা লিখতেছি ইমেজের। এখানে হচ্ছে আমাদের এই ফোল্ডারটার নাম কি দিছি? 1 তো আমি এখন কি করব? এখানে 1 স্ল্যাশ দিলাম। কি বললাম? যে এই 1 এর ভিতরে যেই ফটোটা আছে মানে আমাকে দেখাও। সো এই 1 এর ভিতরে আমরা ঢুকলাম। তারপরে গিয়ে আমরা ফটোটাকে অ্যাক্সেস করতেছি। ওইজন্য আমরা হচ্ছে ফার্স্টে 1 দিয়ে স্ল্যাশ দিয়ে তারপর হচ্ছে photo.jpg লিখলাম। 1 টা কেন লিখলাম? এই ফোল্ডারের নাম, তারপর স্ল্যাশ এবার photo.jpg। এখন ধরেন 1 এর ভিতরে আরেকটা ফোল্ডার আছে। অ্যা 2 এখন আমি এটার ভিতরে ফাইলটা দিয়ে দিলাম যে ছবিটা হচ্ছে এটার ভিতরে ফটো। এখন ধরেন এখন ডাক দিতেছে যে 1 এর ভিতরে যে ফটোটা আছে, আসো। কিন্তু 1 এর ভিতরে তো ফটো নাই। 1 এর ভিতরে আরেকটা ফোল্ডার। সো কি খুঁজে পাবে? আমরা যদি এভাবে লিখে রাখি 1/photo.jpg খুঁজে পাবে না। এখন আমি কি করব? ও আবার বলতেছে আচ্ছা 1 এর ভিতরে যে 2 ফোল্ডার আছে সেটার ভিতরে যে ফটোটা আছে ওটা আসো। সে 1 এর ভিতরে 2 আসলো, 2 এর ভিতরে ঢুকলো তারপরে হচ্ছে ফটো আছে। সো আমরা কি করব? এখানে হচ্ছে 1/2 স্ল্যাশ তারপর হচ্ছে ফটো দিলাম। মানে হচ্ছে আমরা ১ নাম্বার ফোল্ডারের ভিতরে ঢুকলাম। তারপরে ২ নাম্বার ফোল্ডারের ভিতরে ঢুকলাম। এরপরে গিয়ে আমরা ফটোটাকে পাইলাম। সো ধরেন এখন এর ভিতরে যতগুলাই ফোল্ডার থাকুক আপনার ততগুলা ফোল্ডার নাম লিখতে হবে। এখন সেম জি ভাইয়া। এখন সেম এটার উল্টাটা। ধরেন এখন ফটোটা তো এখানে ছিল। আ এটা কি কাজ করবে না? আচ্ছা। আম
দাঁড়ান। এখন ধরেন আমি হচ্ছে ধরেন ফটোটা হচ্ছে এখন আছে। এখন যদি আমি ইনডেক্সটাকে এটার ভিতরে দেই, আমাদের কোড কিন্তু এখন ১ এর ভিতরে। সো আমরা কি এখন কোডের আমরা কি চাবো? যে হচ্ছে আমরা তো ১ এর ভিতরে আছি। এখন আমাদের ১ এর থেকে বের হয়ে তারপর হচ্ছে ফটোটা আছে। আমাদের কোড কিন্তু ১ নাম্বার ফোল্ডারের ভিতরে। এখন আমাদের তো কি করতে হবে? ছবি তো আমাদের হচ্ছে আর কোনো ফোল্ডারের ভিতরে নাই। বাহিরে আছে। মানে আমাদের এই ফোল্ডার থেকে বের হইতে হবে। ব্যাকে যাইতেছি। দেখতেছো না যে ব্যাকে যাচ্ছি। মানে আমরা এই ফোল্ডার থেকে বেরোচ্ছি। বের হয়ে তারপর হচ্ছে ছবিটা আছে। তো এই ফোল্ডার থেকে বের হওয়ার জন্য কি করব? তখন হচ্ছে আমরা এই যে আমরা তো তখন হচ্ছে 1/2/ এর ভিতরে যাচ্ছিলাম। তো এখন আমি কি করব? ১ নাম্বার ফোল্ডারের ভিতরে আমার কোডটা আছে। সো আমি এই কোড থেকে বের হওয়ার জন্য তখন হচ্ছে আমি ডট দিয়ে একটা ফোল্ডার থেকে বের হইলাম। একটা ফোল্ডার থেকে বের হওয়ার পরে তাইলে কিন্তু আমি হচ্ছে আমার ফাইলটা অ্যাক্সেস করতে পারতেছি। এখন ধরেন আমার এটা যদি ২ নাম্বার ফোল্ডারের ভিতরে থাকতো তাহলে আমার কয়টা ফোল্ডার বের হইতে হচ্ছে? আমার ২ ফোল্ডার নাম্বার থেকে বের হচ্ছে। তারপর আবার ১ নাম্বার ফোল্ডার থেকে বের হইতে হবে। তারপর গিয়ে আমি ছবি পাবো। তো আমার তখন কি করতে হচ্ছে? আরো একটা ডট দিলাম। মানে এই একটা ১ নাম্বার ফোল্ডার থেকে বের হইলাম, ২ নাম্বার ফোল্ডার থেকে বের হইলাম, তারপরে গিয়ে আমি ছবিটাকে পাইলাম। সো এটা হচ্ছে ২ টা কনসেপ্ট। একটা হচ্ছে ভিতরে যাচ্ছি, আরেকটা হচ্ছে বের হচ্ছি। এটাই। এখনো কি কনফিউশন আছে? এই কনফিউজড? জি, না একদমই না। আচ্ছা, এখন আমরা অনেকক্ষণ ইমেজ নিয়ে দেখলাম। ইমেজের আপনাদের হচ্ছে পাথটাকে যদি আপনারা ঠিক করতে চান, এরকম কিছু ফোল্ডার ক্রিয়েট করবেন। ফোল্ডার ক্রিয়েট করে ভিতরে ছবি রাখবেন। ওটাকে অ্যাক্সেস করার ট্রাই করবেন। তাহলে আপনাদের হচ্ছে পাথের ইস্যুটা ফিক্স হয়ে যাবে। যে হচ্ছে আপনারা আচ্ছা, কি প্রবলেম ফেস করতেছেন তখন আপনারা বুঝতে পারবেন। এটা আচ্ছা, এটা গেল। এখন হচ্ছে চলেন আমরা টেবলটাকে দেখি। কারণ টেবল দেখা হচ্ছে না। আচ্ছা, আমরা টেবল কিভাবে স্টার্ট করব? আরে বলার আগেই টেবল বানায় দিতেছে। এটাকে একটু ঠিক করি। ওকে। দেখেন ডক টাইপ HTML ফার্স্ট আমরা ডিক্লারেশন দিলাম যে এটা হচ্ছে একটা ডকুমেন্ট টাইপ হচ্ছে HTML। তারপর হচ্ছে আমরা HTML রাইট করা শুরু করলাম। আমরা কিন্তু HTML5 শিখতেছি, ওইজন্য ডক টাইপ ডিক্লারেশন দিতে হবে। এরপর HTML স্টার্ট করলাম। এটার ভিতরে হেড আছে, হেডের ভিতরে টাইটেল। এইটা প্রতি ক্লাসেই বলতেছি যে হচ্ছে এই স্ট্রাকচারটা মনে রাখবেন। এই স্ট্রাকচার ভুল করলে কিন্তু 0। তারপর হচ্ছে বডি। বডির ভিতরে আমরা কাজ করব। সো এখন এই ফাইলটাকে যদি আমি ওপেন করি, দেখবেন হচ্ছে কোনো কিছুই নাই। জাস্ট একটা নাম আসবে উপরে। একটা টেবল ডেমো নামে নাম আসছে কারণ আমি এখানে টাইটেল দিছি টেবল ডেমো। সো এখন আমরা হচ্ছে দেখি চলেন এটা তো এটাকে সাইডে রাখি। একটা টেবলের মধ্যে কি থাকে? ধরেন হচ্ছে একটা টেবল আমি বানাচ্ছি। আহ, আরে আয় আচ্ছা, আমার ভাঙাচোরা টেবল দেখে কেউ হাইসেন না। জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বানাচ্ছি। আরে ভাই, উম, আরে ওকে, ধরেন এটা একটা টেবল। এখানে হচ্ছে টেবলের মধ্যে কি থাকে? এই যে এই পুরা লাইনটা যে দেখতেছেন। আচ্ছা, ১ মিনিট। হ্যাঁ, বল। এই ক্লাস নিতেছি। ক্লাস শেষ করে নামতেছি। ০.৫ ঘন্টা? ১ ঘন্টা? সিওর না? জানাই দে। ওকে, ওকে। ঠিক আছে। ওকে।
আচ্ছা, আমি যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে টেবলের মধ্যে ২ টা জিনিস থাকে। সেটা হচ্ছে একটা আমরা বলি হচ্ছে রো রো আরেকটা হচ্ছে কলাম। রো আর কলাম। সো রো কোনটা, কলাম কোনটা? রো হচ্ছে ধরেন এই যে পুরা লাইনটা গেছে এইভাবে, এটাকে বলে রো। আর কলাম কি? আচ্ছা কলামটাকে যদি দেখাই, কলাম হচ্ছে এভাবে দেই। ধরেন এই যে সাইড ওয়াইজ যেটা গেছে এটা রো বলে। আর কলাম হচ্ছে এই যে নিচে যেভাবে গেছে এটাকে বলে কলাম। সো এখানে হচ্ছে কয়টা রো কয়টা কলাম আছে? ১ টা, ২ টা, ৩ টা। ৩ টা রো, ৩ টা কলাম আছে। এভাবে হচ্ছে আমরা টেবিলটাকে বানাই। সো রো আর কলাম এভাবে কাজ করে। সো রো আর কলামের জন্য আমরা ফার্স্টে কি করব? ফার্স্টে দেখেন এই যে আমরা পুরা একটা যে টেবিলটা নিতেছি এই টেবিলটাকে বানাবো। সো টেবিল বানানোর জন্য টেবল টেবিল লিখে টেবল কিন্তু স্টার্ট হইলো, টেবল আবার শেষ হবে। এটার ভিতরে আমি ধরেন এটাকে এখন আমি নিচে দিলাম। আচ্ছা থাম না। এরপর ধরেন আমরা কি করব? একটা রো নিব। ফার্স্টে আমরা একটা রো বানাই। তারপরে গিয়ে আমরা তো এরপরে আরেকটা করে রো, আরেকটা করে কলাম এভাবে বানাইতে পারি। সো ফার্স্টে রো দিলাম। আমাদের আগে বুঝতে হবে কয়টা রো, কয়টা কলাম আমরা বানাইতে চাচ্ছি। সো ধরেন আমরা হচ্ছে টেবলের এক্সাম্পলে যাই। যেকোনো একটা টেবল বানানোর ট্রাই করি। তাইলে আমরা শিখে যাব। আম কি শিখা যায় ফার্স্টে? আচ্ছা ফার্স্টে নরমাল একটা টেবল বানাই চলেন। এই প্রোডাক্ট প্রাইস টেবলটা বানাই। যে হচ্ছে প্রোডাক্ট আছে, প্রাইস আছে, স্টক আছে। এখানে আমাদের কয়টা রো কয়টা কলাম আছে বলেন তো? কেউ একজন বলেন। ৩ টা। ৩ টা হচ্ছে কলাম আর হচ্ছে ৪ টা হচ্ছে রো। হ্যাঁ, ঠিক আছে। সো আমরা এইখানে কি করব? ৪ টা রো লাগবে, ৩ টা কলাম লাগবে। সো আমরা ফার্স্টে হচ্ছে এই একটা রো নিলাম। এখানে রো নিলাম। ভাইয়া, জি বলেন। আজকে তো মনে হচ্ছে ক্লাসটা রেকর্ড করতেছেন না। ক্লাস রেকর্ড করতেছি না? এটা কি? ও আচ্ছা, সরি। আচ্ছা সমস্যা নেই। আ এইখানে হচ্ছে ৩ টা কলাম আছে, রাইট? সো আমাদের এখন হচ্ছে ৩ টা লাগবে। আচ্ছা দেখেন তো এইটার কালারটা ডিফারেন্ট কেন বলেন তো? এইটা হচ্ছে হেডার। মানে টেবল হেডার। মানে এটা হচ্ছে আমরা হেডিং হিসাবে ইউজ করতেছি। সো টেবল হেডিং হিসাবে ইউজ করার জন্য আমরা তো ফার্স্ট একটা রো নিলাম। মানে রো নেওয়ার মানে হচ্ছে আমরা এই রোটাকে বানাচ্ছি। সো এই রোটাকে বানানোর জন্য আমরা এটার ভিতরে হচ্ছে ৩ টা কলাম আছে, রাইট? এই যে এই ১ টা, এই ২ টা, এই ৩ টা। সো এই হেডিং এর জন্য আমরা হচ্ছে এভাবে দিলাম টিএইচ, এটা হচ্ছে একটা, এরপর আরেকটা টিএইচ দিলাম, এরপর আরেকটা টিএইচ দিলাম। মানে হচ্ছে ৩ টা, ৩ টা টেবল হেডার নিলাম। এই ৩ টা টেবল হেডারে ধরেন এখন হচ্ছে এটা প্রোডাক্ট, এটা প্রাইস আর এটা স্টক। সো আমি এখানে লিখলাম প্রোডাক্ট, এরপর হচ্ছে প্রাইস, এরপর স্টক। এখন যদি আমি আপনাদেরকে এটার কোডটা দেখাই, দেখেন তো প্রোডাক্ট, প্রাইস আর স্টক চলে আসছে। আমি এটাকে জুম করে দেই। দেখেন প্রোডাক্ট, প্রাইস, স্টক। কিন্তু আমাদের এটার আশেপাশে কোনো হচ্ছে দাগ নাই। মানে হচ্ছে কোনো বর্ডার নাই। তো বর্ডারটাকে আমরা কিভাবে আনবো? এই যে টেবলটাকে আজ আমরা যে নিছিলাম না ফার্স্টে টেবল, রোটাকে বাদ দিই। মানে রোটাকে আমরা এখন দেখব না। আমরা হচ্ছে টেবলটাকে দেখতেছি। তো টেবলের আশেপাশে আমি চাচ্ছি বর্ডার আসবে। তো আমি এখানে স্পেস দিয়ে একটা বর্ডার অ্যাট্রিবিউট নিলাম। অ্যাট্রিবিউট নিয়ে আমি বর্ডার কতটুকু সাইজের চাচ্ছি। ধরেন আমি একটা মানে জাস্ট একটা পিক্সেলের জন্য আমি চাচ্ছি হচ্ছে বর্ডার থাকুক। এই যে একটা আসছে। এখানে যদি আমি ২ দেই তাহলে অতটাই মোটা হবে। যত বাড়াবেন তত মোটা হবে। দেখছেন? গাঢ় হয়ে গেছে। আচ্ছা ২ রাখি, ২ সুন্দর লাগতেছে। সো এই বর্ডার দিলাম। এখন কিন্তু আমাদের টেবলটা আমরা দেখতে পারতেছি। প্রোডাক্ট, প্রাইস, স্টক চলে আসছে। এখন কালারটা কিভাবে দিবেন? কোন ডাকটা? এই যে কালার কোন কালার? দিয়েছেন ওইখানে দেখলাম ওই যে এখানে তো ওখানে যান আগে। হ্যাঁ, এটা? এই যে হ্যাঁ, হ্যাঁ, এই যে না এইটা না হচ্ছে এই যে সবুজ কালারটা যে দিলেন। ও আচ্ছা এই যে এইখানে সবুজ কালার। জি। এই সবুজ কালারটা আপনারা সিএসএস শিখার পরে দিতে পারবেন। এখন তো দিতে পারবেন না। ও আচ্ছা, আচ্ছা। এখন আপনাদেরকে জাস্ট টেবল আর সবগুলো এলিমেন্টস পরিচিত করি, তারপরে আমরা সিএসএস এ যাব।
এই যে আসলো। আসার পর মানে আমি চাচ্ছি আজকের মধ্যে আপনাদেরকে HTML এর মোটামুটি সবগুলা ট্যাগ দেখায় দিতে যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন। নেক্সট ক্লাসে আমরা CSS ধরে ফেলব। বেশি সময় নেই। প্রোডাক্ট, তারপর প্রাইস, তারপর স্টক। এখন প্রোডাক্ট, প্রাইস, স্টক আমরা করলাম। এর এরপর আমাদের আর কি আছে? এরপর আরো একটা রো আছে। এই রো এর ভিতরে কিবোর্ড এইটা আর ধরেন এই যে প্রাইসটা আছে আর স্টক আছে। সো আমরা এরপর কি করব? আরো একটা আমরা এই রোটা বানাইছিলাম না? এই রো এর পরে আমরা নিচে গেলাম। ধরেন এখন আমরা আরেকটা রো নিব। আরেকটা রো নিলাম। নিয়ে ধরেন এখন প্রোডাক্টের নাম আছে এখানে টিডি দিব। টিডি মানে হচ্ছে আমরা আগে কি ইউজ করছি? টেবল হেডার TH ইউজ করছি। বাট এখন আমরা কি ইউজ করতেছি রো এর ভিতরে টিডি ইউজ করতেছি। টিডি মানে টেবল ডেটা। আমরা এর মানে হচ্ছে আমরা ডেটা রাখবো এখন। সো ডেটার জন্য এইখানে দিলাম কিবোর্ড তারপর আবার টিডি নিলাম একটা এটার এটার দাম দেওয়া টাকা 1200 এরপর আরেকটা টিডি দিলাম এই যে স্টক 15টা আছে সেভ দিলাম আমরা 3টা ডেটা নিলাম 3টা ডেটা কেন এই যে একটা কলাম এই আরেকটা কলাম এই আরেকটা কলাম এই যে একটা কলামের জন্য এই একটা টেবিল ডেটা আরেকটা কলামের জন্য আরেকটা টেবিল ডেটা আরেকটার জন্য আরেকটা দেখেন চলে আসছে প্রোডাক্ট এরপরে কিবোর্ড এই 1200 এই 15 এটা কিভাবে আসতেছে দেখেন এখানে কিন্তু আমরা ফার্স্টে প্রোডাক্ট নিয়েছিলাম এরপর ফার্স্টেই আমরা কিবোর্ড লিখছি এখন ধরেন আমরা যদি এটাকে উপর নিচ করে দেই আম, ধরেন আমি কিবোর্ডটা পরে লিখলাম আমি টাকাটা আগে দিলাম তাহলে কি হবে আমাদের উপরেরটা আগে দেখেন প্রোডাক্ট ছিল প্রাইস ছিল স্টক ছিল এখানে যদি আমি প্রাইস আগে দেই তারপর প্রোডাক্টের নামটা দিই তারপর স্টক দিই কি হয় দেখেন প্রোডাক্টের ভিতরে প্রাইস চলে গেছে প্রাইসের নিচে নাম চলে আসছে আর স্টকের জায়গায় আছে ওই জন্য আমরা এইখানে যেভাবে হেডিংটা দিব ওই হিসাবে আমাদের ডেটাগুলোকে বসাইতে হবে যে এরপরের ডেটাগুলো আমরা সেম ওইভাবেই যাব সো আমি এটাকে আবার ঠিক করে দেই এভাবে আমরা টেবিলটাকে ক্রিয়েট করতে পারবো সো এই বাকি জিনিসগুলো সেম এরপরে আরো দুইটা আমাদের টেবিল রো লাগবে যদি আরো দুইটা টিআর নেই টিডি দিলাম এই একটা টিডি আসলো এরপর আরেকটা টিআর দিলাম এই আরেকটা টিডি দিলাম ধরেন এখন আমার মাউস মনিটর দুইটাই চলে আসছে এই যে মাউস মনিটর এই সেম এখন একটু ডিফারেন্ট কি হইতে পারে মনে করেন এখানে তো আপনি বুঝলেন যে এখানে 3টা কলাম ছিল 4টা রো ছিল সো আমরা ওই জন্য কি করছি এই দেখেন টিআর কয়টা নেওয়া হয়েছে এই যে টিআর আমরা শুরুরটা খালি গুনি শেষেরটা গুনে দরকার নেই ফার্স্টে এই একটা এই দুইটা এই 3টা এই 4টার টেবল রো নেওয়া হয়েছে এই যে এখানে 4টা ছিল সো এখন আমরা কল স্প্যানের দিকে যাই ধরেন আমরা এখন স্টুডেন্ট রেজাল্টের জন্য এটা কিভাবে বানাবো এখানে দেখেন স্টুডেন্ট রেজাল্টটা পুরা 3টা নিয়ে আসে সো আমাদের এখানে এটা করার জন্য আমরা কিভাবে করতে পারি তো গত ক্লাসে আমি কল স্প্যান আর রো স্প্যান কিছুটা বলছিলাম আমি আবার দেখাই দিই যে কল স্প্যান রো স্প্যান কিভাবে কাজ করে তাহলে আপনাদের ইজি হয়ে যাবে এমনি এই টেবিলে আর কোনো কোয়েশ্চেন আছে যে এই টেবিলটা কিভাবে কাজ করতেছে এখনো বুঝি নাই বা রো কোনটা কলাম কোনটা এখনো শিওর না বলতে পারেন বুঝছি ভাইয়া বুঝছি আচ্ছা এখন আমরা কল স্প্যান রো স্প্যানটা দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে সো আমি আবার নতুন করে না বানাবো বানাবো নাকি বানাবো না আচ্ছা আহ খুবই দেখেন আচ্ছা ধরেন আমি এখানে প্রাইস এন্ড স্টক আছে না আমি এটার উপরেই আরেকটা দেই আরেকটা রো নেই আমি টিআর নিলাম টিআর নিয়ে মানে একদম উপরে শুরুতে ধরেন আমি এইখানে টিএইচ দিলাম এটা তো অটো দিয়ে দিল আচ্ছা তাও দেখাই এই দেখেন টিএইচ একটা দিছি টিআর নিলাম মানে আরেকটা রো নিলাম একদম শুরু থেকে মনে করেন একটা রো নিছি আমরা এতক্ষণ যেগুলো করছি যে এখানে টিএইচ ছিল না আচ্ছা, আমি একদম শুরুতে একটা রো নিছি টেবিলের ভিতরে কিন্তু একটা টেবল রো নিলাম টেবল রো শেষ করলাম এটার ভিতরে একটাই জাস্ট ডেটা দিছি সেটা টেবল হেডার দিয়ে ধরেন কম্পিউটার অ্যাক্সেসরিজ
এখন যদি কোডটা দেখাই কি আসতেছে? দেখেন কম্পিউটার অ্যাক্সেসরিজ একটা কিন্তু টেবল রো আসতেছে, মানে টেবল হেডার আসতেছে। বাকি সাইডটা ২ টা কিন্তু ফাঁকা। আমরা কি চাচ্ছি? এই পুরাটাকে যাতে এই ২ টার মানে এই ২ টা পর্যন্ত জায়গা নেয়। এখন কিন্তু জাস্ট একটারই জায়গা নিচ্ছে যে প্রোডাক্টের উপরে। দেখছেন? এই প্রোডাক্টের উপরে জায়গা নিচ্ছে। তো আমি চাচ্ছি এই পুরাটা নিবে। পুরাটা নেওয়ার জন্য কি করব? তখন হচ্ছে টিএইচ যে আমরা শুরু করছিলাম না? যে স্টার্টিং ট্যাগটা, স্টার্টিং ট্যাগের ভিতরে গিয়ে আমরা হচ্ছে একটা দিব যে কল স্প্যান। এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। এই কল স্প্যান লিখার পরে কল স্প্যান। এরপরে ইকুয়াল দিয়ে আমরা কোটেশন অন করলাম। এটার ভিতরে আমরা কয়টা নিতে চাচ্ছি? এইটা ১ টা, ২ টা, ৩ টা। সো আমি চাচ্ছি ৩ টা কলাম মানে যাতে স্পেস নেয় ও। এজন্য ৩ টা দিলাম। দেখেন চলে আসছে। ও হচ্ছে পুরা ৩ টার জায়গা নিছে। এই দেখেন প্রোডাক্ট, প্রাইস, স্টক এটার উপরে পুরা ৩ টার জায়গা নিয়ে কম্পিউটার অ্যাক্সেসরিজ চলে আসলো। আপনি যদি এখানে ২ টা দিতেন তাহলে দেখবেন ২ টার জায়গা নিবে। 2 দেন তাহলে হচ্ছে ও ১ম এর মানে এই যে প্রোডাক্ট আর প্রাইস এই ২ টার জায়গা নিয়ে হচ্ছে আসে। এই জায়গাটা ফাঁকা আছে। এখানে ওইজন্য ৩ দিলাম। এখন ধরেন মনিটর হচ্ছে ২ ধরনের আছে। মানে ২ টা প্রাইস আছে। ধরেন একটা ৫,০০০ আছে, আর একটা ১০,০০০ আছে। তো আমরা এটা কিভাবে করব? সো এখানে ধরেন মনিটর। মনিটর এখানে একটা দেখলেন ৫,০০০ আছে, আরেকটা ১০,০০০। সো আমি ধরেন আরেকটা রো নিলাম। টিআর দিয়ে এখানে টিডি দিলাম। মানে টিডি মানে টেবল ডেটা। আমি আরেকটা টিডি দিলাম। ধরেন আরেকটার দাম বললাম আ ৳১০,০০০। আর এটার স্টক দিলাম ধরেন এটা ৫ টা আছে। আমি এটাকে সরাই দেই। দেখেন এটা কি হচ্ছে? মনিটরের নিচেই ১০,০০০ টা চলে আসছে, ৫ চলে আসছে। কিন্তু আমি চাচ্ছি এই মনিটরটা যাতে হচ্ছে ২ টার জায়গা নেয়। মানে মনিটরটা একটু নিচে নামবে যাতে আমি এরপরে বুঝাইতে পারি যে এই পুরা প্রাইসটা মনিটর ২ টা আছে। একটা ৳১০,০০০ র, একটা ৳৫,০০০ র। সো আমি কি করব? এই মনিটরে গেলাম। গিয়ে এই যে মনিটরের যে টেবল ডেটাটা স্টার্ট করছিলাম, এটার পরে আমি আরেকটা অ্যাট্রিবিউট দিব। সেটা হবে হচ্ছে রো স্প্যান। এই রো স্প্যানে গিয়ে আমি কয়টা রো নিতে চাচ্ছি? আমি চাচ্ছি ২ টা রো নিতে। মানে এটা আর এর পরেরটা। সো আমি কি করব? এখন রো স্প্যান 2 দিলাম, সেভ দিলাম। দেখেন তো কি হলো? মনিটরটা ২ টার জায়গা নিয়ে নিল। এই যে প্রাইসটা আর হচ্ছে স্টকটা এটার ভিতরে চলে গেল। মানে হচ্ছে প্রাইস আর স্টকের নিচে চলে গেল। কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে দেখেন, আমরা কিন্তু এখানে ২ টা নিছি। কলাম কিন্তু আমাদের ৩ টা। মানে মনিটর, তারপর হচ্ছে প্রাইস, এরপর স্টক এখানে কিন্তু ৩ টা। বাট আমরা এখানে ২ টা জাস্ট কলাম নিছি। কারণ আমাদের এই মনিটরটা ২ টা কলাম ওয়াইজ মানে ২ টা কলামের ২ টা রো এর জায়গা নিতেছে। সো আমাদের এই কলামটা হচ্ছে আর লিখা লাগে নাই। এই কারণে আমরা হচ্ছে এখানে আরেকটা কলাম দেই নাই। বুঝা গেছে? জি, বুঝতে পেরেছি। সো এভাবে হচ্ছে রো স্প্যান আর কল স্প্যান কাজ করে। রো স্প্যান মানে হচ্ছে আপনার রো মানে কলস্প্যান মানে হচ্ছে আপনার কলাম বরাবর হচ্ছে আপনি জায়গা নিতে পারবেন। যে হচ্ছে আপনি কয়টা কলাম করতেছেন। এই যে এভাবে ধরেন আমি ১ টা, ২ টা, ৩ টা কলামের জায়গা নিতে চাই ৩ টা দিলাম। আর রো স্প্যান হচ্ছে আপনি হচ্ছে কয়টা রো বরাবর আপনি জায়গা নিতে চাচ্ছেন। সো রো স্প্যানটা উপর নিচে কাজ করে আর কলামটা হচ্ছে ডানে বামে কাজ করে। এইভাবে। সো এইভাবে হচ্ছে আপনারা বিভিন্ন টেবল বানাইতে পারবেন। ধরেন এটা তাইলে কিভাবে কাজ করছে বুঝছেন? এখানে ধরেন একটা ক্লাস রুটিন টেবল বানানো হইছে যে ডে, তারপর টাইম। এই যে দেখেন এইখানে কি ইউজ করা হইছে বলেন তো এই প্রজেক্ট ওয়ার্কের জন্য? এই যে দেখতেছেন এখানে ৩ টা মানে জায়গা নিচ্ছে যে হচ্ছে এটা কি ইউজ করা হইছে? মানে কলাম স্প্যান নাকি রো স্প্যান কোনটা ইউজ করা হইছে বলেন তো? তো হচ্ছে কলেজ পেন। হ্যাঁ, বাকিটা কি বুঝতেছেন? কারণ এখানে দেখেন আমরা হচ্ছে ৩ টা কলাম বরাবর গেছি। এই যে ১ টা, ২ টা, ৩ টা। কলামে বরাবর গেছি ওইজন্য কল স্প্যান। এটা যদি হচ্ছে অন্য একটা এক্সাম্পল দেখাই যদি কি দেখাবো? আচ্ছা, এটা তো রো লিখাই আছে। আম এইটা এটা এটা তাহলে কি ইউজ করছে? দেখেন তো এখানে মার্কস আছে, HTML আছে। এখানে তাহলে কি ইউজ করা হইছে? এখানে যেহেতু ২ টা আমি দেখতে পারতেছি। এখানে তো একবার নিছে রোয়েস পেন, আরেকবার নিছে কলেজ পেন। মার্কের জায়গাতে হচ্ছে কলেজ পেন আর স্টুডেন্টের জায়গাতে হচ্ছে রোয়েস পেন।
হ্যাঁ, আর এই যে এখানে গ্রেড এখানে হচ্ছে রো স্পেন। হ্যাঁ, ঠিক আছে। এভাবে হচ্ছে আপনারা মনে করেন প্রতিটা টেবল বানাইতে পারবেন। আর আমি এখানে লিখে দিছি যে কোন ট্যাগটা কিভাবে কাজ করে। বাংলাতেও দেওয়া আছে, ইংলিশেও দেওয়া আছে। মানে বাংলা, ইংলিশ ২ টাই দেওয়া আছে। আপনি এখানে পড়ে বুঝতে পারবেন কোন ট্যাগটা কেন কাজ করে আর কিভাবে কাজ করে। এই যে বর্ডার অ্যাট্রিবিউট, কল স্প্যান, রো স্প্যান এভাবে কাজ করে। দেখছেন? এখন এইখানে হচ্ছে টি হেড, টি বডি, টি ফুট একটা আছে। এটা যদি আপনারা দেখতে চান তাহলে দেখাবো, নাহলে দেখাবো না। প্রয়োজন হইলে দেখান, প্রয়োজন না হলে দেখান না। প্রয়োজন এত কিছু। আছে, বাট আপনাদের এক্সামে আসবে কিনা আমি সিওর না। মানে টি হেড তাহলে দেখিয়ে দেন ভাইয়া। হ্যাঁ, তাহলে দেখিয়ে দেন। যদি আবার আইসা পড়ে তখন তো আবার কি করব? আচ্ছা ঠিক আছে আমি দেখাই দিচ্ছি। বেশি কিছুই না, জাস্ট হচ্ছে টি হেড, আমরা টি বডি আর হচ্ছে টি ফুটার নিতেছি। সো এখানে ধরেন আমরা যে এই যে কম্পিউটার অ্যাক্সেসরিজ এটাকে একটা কি করছি? এটা কি বলা যায়? একটা হেডার না? সো এটার জন্য আমরা ইউজ করি টি হেড। সো এখানে কি করব? মনে করেন টেবলটা আমরা যে বানাইছিলাম না? এই যে একটা রো আছে, আমরা এটাকে চাচ্ছি এটাকে একটা হেডার হিসাবে ধরতে। তো আমি এখানে লিখলাম টি হেড। এই টি হেডের ভিতরে এটা দিয়ে আসলে কোনো ভিজুয়াল চেঞ্জেস আসে না। জাস্ট এমনি মানে হচ্ছে কোডটাকে ইজিলি রিডেবল করার জন্য। এই যে টি হেড, টি হেড এটার ভিতরে হচ্ছে এটা। আমি যদি এখন সেভ দিয়ে দেখাই কোনো চেঞ্জেস হইছে কিনা? কোনো চেঞ্জেস হয়নি। সেমই আছে। এটা হচ্ছে টি হেড। এরপর টি বডিটা কি? আমরা হচ্ছে মনে করেন এইটুক তো হচ্ছে টি হেড নিছি। আমরা চাইলে মনে করেন এইটাকেও টি হেড হিসাবে ধরতে পারি। কারণ আমাদের পুরাটাই তো হচ্ছে হেডিং হিসাবে আমরা নিছি। সো এই কলাম মানে এই এই টেবল রোটা আর এই রোটাকে আমরা যদি টি হেড হিসাবে ধরি, কারণ এটার ভিতরে আমরা সব হেডটাকে রাখছি। দেখছেন? মানে হেডার যে হচ্ছে আমরা হেডার হিসাবে কনসিডার করছি এই ২ টাকে আমরা হচ্ছে টি হেড নিলাম। এরপর হচ্ছে টি বডি মানে সেম HTML এ যেরকম আমরা ছিলাম ওই যে হেড তারপর বডি এরকম সেম ওইভাবে যাচ্ছে। এখানে মনে করেন টি হেড ক্লোজ করলাম না? টি হেড ক্লোজ করার পরে আমি আরেকটা নিলাম টি বডি। এই টি বডির ভিতরে ধরেন আমি বাকি যেই এইগুলা আছে কি বলে? আম আমার এটা এখানে বাকি যে রো গুলা আছে এই ১ টা রো, এই ২ টা রো, এই ৩ টা রো, এই ৪ টা রো এখানে ধরেন আমি হচ্ছে এটা টি বডিটাকে ক্লোজ করে দিলাম। মানে আমার এইগুলা হচ্ছে বডি। এটা দিয়ে এটা বুঝাইলাম। কোনো কি ভিজুয়াল চেঞ্জেস আসবে? কিছুই আসবে না। সেমই আছে। এখন ধরেন এর নিচে আমার একটা টোটাল লিখা ছিল। সো এই টোটালটাকে যদি আমি লিখি ধরেন আম আগে হচ্ছে আমি টোটালটা লিখি। ইয়ার দেই উম টিডি আরে ধরেন টোটাল একটা কিছু একটা লামসাম অ্যামাউন্ট আসছে। এটা ক্যালকুলেটও করে দিছে। আচ্ছা, যাই হোক। ধরেন এইটা হচ্ছে টোটাল। এই টোটালটাকে ধরেন আমরা এখন কি করব? এটাকে বলে ফুটার। মানে হচ্ছে এই দেখেন এটা মানে পায়ের কাছে আছে বলা যায় না যে পায়ের কাছে তো হচ্ছে ফুট। সো এই ফুট থেকে ফুটার। এটা হচ্ছে ফুটার। সো আমি কি করব? এটা বডিটা তো এখানে ক্লোজ হইলো। এখানে আমি আরেকটা দিব টি ফুট। টি ফুট মানে হচ্ছে এটা ফুটার। এটাকে আমি নিলাম। এই রোটা যে শেষ হয়েছিল এখানে বসায় দিলাম। এই এগুলাকে যদি আমি এখন সুন্দরভাবে স্ট্রাকচার করি টি হেড থেকে এই এটার ভিতরে এটা আর এটার ভিতরে তো এটা আসে মানে এরকম টি হেড আসতেছে টি বডি আসতেছে তারপর টি ফুট আসতেছে মানে এইটুকু আমরা ধরছি হেডার এইটুকু বডি আর এটা হচ্ছে ফুটার বুঝছেন টি হেড টি বডি টি ফুট কিভাবে কাজ করে মানে এটার কোনো ভিজুয়াল চেঞ্জেস নেই জাস্ট হচ্ছে কোডটাকে আমরা হচ্ছে সেকশন করার জন্য ইউজ করতেছি এই বুঝতে পেরেছি ভাই। টি হেড টি বডি আর টি ফুডটা আপনাদের কাজে দিবে যখন সিএসএস করবেন তখন সিএসএস দিয়ে আপনারা ইজিলি একটা টেবলের হেডার বা হচ্ছে মনে করেন আমি এখানে একটা সিম্পল কালার দিতে চাচ্ছি বডিতে আরেকটা কালার দিতে চাচ্ছি তখন আপনাদের জন্য ধরা ইজি হয়ে যাবে আমি যদি একটা এক্সাম্পল দেখাই আমি হচ্ছে Start.
আম টেবল হেডের জন্য আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার একটা দিলাম। এখানে কি আসবে? দাঁড়ান। স্টাইলের ব্যাকগ্রাউন্ড কালার আমি একটু কিছু একটা গাঢ় দেই। কি ভাই আটকায় গেল কেন? ধরেন আমি একটা কালার দিলাম। এখানে এই যে দেখেন, দেখছেন? জাস্ট এইটুকু কিন্তু হইতো। কারণ এখানে হচ্ছে টি হেড দিয়ে করলাম। এখন ধরেন আমি বডিটাকে অন্য করতে চাইলে আমি বডির কালারটা অন্য দিলাম। এই যে বডিটা দেখেন গ্রে কালার হয়ে গেছে। এখন ফুটারটাকে আমি অন্য কালার দিতে চাইলে সেম এভাবে হচ্ছে ফুট দিলাম। টি ফুট দিয়ে আমি এখানে হচ্ছে অন্য একটা কালার দিলাম। ধরেন এখানে আমি সবুজ করে দিলাম। এগুলো সব কি স্টাইলের ভিতরে দিতে হবে কালার যদি দিতে চাই? হ্যাঁ, আপনার ইনলাইন স্টাইলও ইউজ করা যায়। এটা হচ্ছে আমি মানে জাস্ট দেখাইলাম যে হচ্ছে স্টাইল ট্যাগের ভিতরে কিভাবে হচ্ছে সিএসএস লিখা যায়। তো এই দেখেন ৩ টা ৩ ধরনের কালার হয়ে গেল। কিভাবে হইলো? কারণ আমরা হচ্ছে প্রতিটাকে সেকশন করে দিছিলাম। যে এটা হচ্ছে টি হেড, এটা টি বডি, তারপর টি ফুট। সো এটা হচ্ছে সিএসএস এ গেলে তখন কাজে দেয়। মানে আপনি চাইলে এভাবে একদম ধরে ফেলতে পারবেন যে এটার পর এটা, এটার পর এটা। ওটার জন্য হচ্ছে আমরা এইভাবে সেকশন করে ইউজ করতে পারি। এটা জাস্ট হচ্ছে সিএসএস এর একটা নরমাল জিনিস দেখালাম। আচ্ছা, আমাদের টেবল মোটামুটি তাহলে আমরা কাভার দিয়ে দিছি। আর এখান থেকে আপনারা সব ধরনের এক্সাম্পল মানে মোটামুটি যেরকম থাকে দেওয়া আছে যে হচ্ছে এটা কিভাবে ওইটা কিভাবে আপনারা নিজেদের মতো করে একটা বানানোর ট্রাই করবেন। আমি লাগলে হচ্ছে আপনাদের একটা হোমওয়ার্ক দিব যে HTML টেবলটা কিভাবে। টেবল নিয়ে এখন আর কোন কারো আর দিলেই ভালো হয়, হোমওয়ার্ক দিলেই করা হয়। আচ্ছা, হোমওয়ার্ক দিয়ে দিব। এমনিতে এখন কি মানে আপনারা তো অ্যাডভান্স পর্যন্ত শিখে গেলেন। অ্যাডভান্স বলতে কোথায়? টেবল মানে কালারটা টেবলের অ্যাডভান্স এক্সাম্পল পর্যন্ত শিখে গেলেন যে কিভাবে কাজ করে। কারণ এই টি হেড, টি বডি, টি ফুট মানে এগুলো হচ্ছে অ্যাডভান্স টেবলে গিয়ে ইউজ হয়। আর অ্যাডভান্স বলতে হচ্ছে মানে এখানে রো স্প্যান, কল স্প্যান কিভাবে কাজ করে এগুলো আপনারা হচ্ছে আপনাদেরকে অ্যাডভান্স একটা টেবল বানাইতে দিব। তখন আপনারা এই করবেন। আমরা হচ্ছে মোটামুটি শিখে ফেলছি। টেবল কিভাবে কাজ করে। আপনাদের জাস্ট হচ্ছে কল স্প্যান, রো স্প্যান ভুলে যাবেন না যে কোনটা কোন ডাইরেকশনে যায় তাইলেই হবে। আমাদের টেবলের কাজ শেষ। এখন চলেন আমরা আবার হচ্ছে বেসিক HTML ট্যাগস এ চলে যাই। আমরা যেই ট্যাগগুলা দেখি নাই এখন সেই ট্যাগগুলা শিখার ট্রাই করি। আচ্ছা, অডিও ট্যাগ। আমরা অডিও যদি কোনো একটা অডিও ফাইল ধরেন ওয়েবসাইটে রাখতে চাচ্ছি। যে কেউ মনে করেন আমরা অনেক আগের সময় মানে ছিল না যে আমরা মোবাইল দিয়ে ঢুকতাম একটা ওয়েবসাইটে গান ডাউনলোড করার জন্য। ওইখানে কিছুক্ষণ গান শোনা যেত। যে প্লে করে দেখতেছি গান শোনার জন্য। ও আচ্ছা কাজ করতেছে। এইরকম হচ্ছে এই গানগুলা বা হচ্ছে মনে করেন যেকোনো অডিও ফাইল যদি দিতে চান, এটা কিভাবে কাজ করে? অডিও কন্ট্রোলস দিয়ে স্টার্ট করবেন। এটার ভিতরে থাকবে সোর্স। এই সোর্সের ভিতরে আবার আরেকটা সোর্স লিখবেন। মানে হচ্ছে এই যে এটা কিন্তু সোর্স পুরো আমরা একটা সোর্স ট্যাগ নিতেছি। এটার ভিতরে সোর্স অ্যাট্রিবিউট, তারপর টাইপ, তারপর হচ্ছে অডিও। এখানে কিন্তু বিভিন্ন টাইপ হইতে পারে। তো আমরা অডিও এমপেগ দিতেছি। অডিও MP3 হইতে পারে, যেকোনো হইতে পারে। মানে এরকম। সো আমি এই জিনিসটাকেই কপি করি। এইখানে এটা তো বুঝছেন। আমি আমার এই ক্লাসের ভিতরেই করে অডিও আমাদের এগুলো আপাতত দরকার নাই। আচ্ছা, এই যে দেখেন অডিও ট্যাগটা আমরা কিভাবে লিখতেছি। অডিও লিখতেছি হচ্ছে অডিও, তারপরে কন্ট্রোলস, এরপর হচ্ছে সোর্স। মানে আমরা অডিওটাকে ফার্স্টে ওপেন করব এভাবে যে একটা অডিও ট্যাগ নিলাম, অডিও ট্যাগটা ওপেন করলাম, ক্লোজ করলাম। এটার ভিতরে আমরা কন্ট্রোলস লিখতেছি। দেখছেন? এই যে এটা একটা অ্যাট্রিবিউট যেটা হচ্ছে ব্রাউজারকে অফার করবে কন্ট্রোল করার জন্য অডিওটাকে প্লেব্যাক করার জন্য। আপনি যদি কন্ট্রোলস না দেন তাও হবে। তাও কাজ করবে। কিন্তু তখন আপনার ইউজার এখানে যেমন হচ্ছে দেখতেছেন না যে প্লে, পজ, মিউট এগুলার অপশনগুলো পাবে না। সো আমরা যদি এটা ছাড়া দেখি, চলেন দেখি। সোর্স, তারপর হচ্ছে সোর্স,
এরপর অ্যান্ড এখন কি দিব? আমার তো কোনো অডিও নাই। আচ্ছা জাস্ট নরমাল একটা দিয়ে দেখি। টেবল এইখানে যাব হচ্ছে অডিও। আসবে না কারণ হচ্ছে আমার এখানে কোনো নাই তো। অডিও ফাইল দেওয়া নেই। আর হচ্ছে আমাদের কোনো কন্ট্রোলস দেওয়া নেই। যার কারণে এটা এখানে কিছু শো করতেছে না। বাট এভাবে দিলে কি হবে মনে করেন ঢুকছে, ঢুকার সাথে, সাথে প্লে করা স্টার্ট হয়ে যাবে। অডিওটা বাজা শুরু করবে। কারণ এখানে অটো প্লে হইতে পারে। সো আমরা এর কারণে কি দিব? কন্ট্রোলস। বাট এখন ব্রাউজারে মনে হয় সেফটি ফিচার আছে যে অটো কিছু প্লে হবে না। মানে আপনার মানে এখানে ফাইলটা থাকবে বাট আপনি এখানে কিছু দেখতে পাচ্ছেন। এই দেখেন কন্ট্রোলস দেওয়ার সাথে, সাথে আমরা যখনই কন্ট্রোলস অ্যাট্রিবিউটটা দিলাম, দেওয়ার সাথে, সাথে এখানে চলে আসলো। আমরা কিন্তু এখন প্লে, পজ, তারপরে মিউট এগুলো দেখতে পারতেছি। এভাবে হচ্ছে অডিওটা কাজ করে। এখন অডিওর বিভিন্ন টাইপ হয়। অডিও দেখেন এমপেগ দিছি, MP3 হইতে পারে, ওজিজি হইতে পারে। এরকম অনেক ধরনের টাইপ আছে। সো অডিওর যে টাইপগুলো আছে আবার মনে করেন আপনি ভুল টাইপের মনে করেন আপনি একটা অডিও এমন ফাইল ইউজ করতেছেন, যেমন আমি MP3 ইউজ করতেছি এটার জন্য MPEG দিছি। OGG ফাইল হলে OGG। এমন একটা মনে করেন কিছু ইউজ করতেছেন যেটার মধ্যে ইউজার ব্রাউজার ডাজ নট সাপোর্ট দ্য অডিও এলিমেন্ট এরকম লিখা আসতে পারে। যে ওই জন্য যেই টাইপের অডিও ইউজ করবেন ওই টাইপের হচ্ছে অডিও টাইপ দিয়ে নেবেন। যে হচ্ছে আমি এই টাইপের অডিও ইউজ করতেছি। এটা গেল অডিও কন্ট্রোলস। আমরা হচ্ছে অডিও কিভাবে করতে পারি সেটা দেখলাম যে হচ্ছে অডিও এটার ভিতরে কন্ট্রোলস না দিলেও হয়, তখন আপনি কিন্তু হচ্ছে এটা দেখতে পারবেন না। ২ টা চলে আসছে। আচ্ছা। তখন আপনার এটা ইউজারকে কন্ট্রোল দেওয়ার জন্য আপনার ওখানে একটা কন্ট্রোলস নামে অ্যাট্রিবিউট দিতে হবে। তাহলে আপনার কিন্তু কন্ট্রোলগুলা চলে আসবে। এটা গেল অডিও ফাইলের জন্য। এখন ভিডিও ট্যাগ। মনে করেন আমি এখন ওয়েবসাইটে একটা ভিডিও প্লেস করতে চাচ্ছি যে ভিডিওটাকে আমি কিভাবে বসাবো? দেখেন তো এই যে এখানে একটা ভিডিও আছে। তো ভিডিওটাকে আমি কিভাবে নিবো? এটা কিভাবে আমি বসাইতে পারি? আমার মনে করেন আমি YouTube চ্যানেল আছে। আমি YouTube চ্যানেলের অনেকগুলো ভিডিও ধরেন আমার ওয়েবসাইটে আমি রাখতে চাচ্ছি। যে YouTube থেকে আসবে, আমি এখানে হচ্ছে করব বা আমার নিজের আপলোড করা কিছু ভিডিও আমি এখানে দেখাইতে চাচ্ছি। তখন আমরা হচ্ছে কিভাবে ভিডিও বসাইতে পারি। সো যেভাবে অডিও লিখলাম, সেম ওইভাবেই ধরেন আমরা হচ্ছে ভিডিও লিখলাম। ভিডিও ভিডিওটা হচ্ছে কিছুটা ইমেজের মতো। সো এখানে হচ্ছে ভিডিও সোর্স মানে আমরা যে ভিডিওটা ওপেন করি এটার ভিতরে ইমেজে যেমন হচ্ছে আমরা সোর্স লিখি, বাট ইমেজ তো ক্লোজ করি না। বাট ভিডিওটা আমরা ক্লোজ করি। সো এভাবে হচ্ছে আমরা ভিডিও সোর্স দিতে পারি। বাট যদি অডিওটা আমরা যেভাবে লিখি ওইভাবেও ভিডিওটা লিখা যায়। চাইলে যে হচ্ছে আমি মনে করেন এখানে ভিডিও দিলাম। এগুলাকে আবার সরাই। আচ্ছা। আরে ধরেন এইখানে আমরা ২ টা জিনিস আরো এক্সট্রা আসবে। ধরেন কন্ট্রোলস আছে। আমরা এখানে সোর্সটা যেভাবে হচ্ছে আমরা অডিও লিখতেছিলাম সেম ওইভাবেই। জাস্ট এখানে ভিডিও ট্যাগ হয়ে গেল। এখানে সোর্স, এখানে হচ্ছে এই সোর্সের ভিতরে আমরা অডিওটাকে কোথায় রাখতেছি সেটা। এখানে কিন্তু সেম জিনিসটা আবার চলে আসতেছে। আমরা যে ইমেজটা কোথায় রাখতেছিলাম, কোন ফোল্ডারে রাখতেছিলাম, যেই পার্টটা দিতেছিলাম সেম কিন্তু অডিওর ক্ষেত্রেও সেম। মানে যেকোনো সোর্সের ক্ষেত্রেই মনে করেন আমাদের এই, এই জিনিসটা মানে ওই যে যেটা দেখছিলাম এই জিনিসটা কাজে দিবে। যেকোনো সোর্স পাথের ক্ষেত্রে আপনার পাথ থেকে কিভাবে বের হয়, পাথে কিভাবে ঢুকে এগুলো হচ্ছে সেম। এগুলার ক্ষেত্রেও সেম। ধরেন এভাবে ডট, ডট স্ল্যাশ দিয়ে আপনি বের হবেন। তারপরে কোনো ফোল্ডারের ভিতরে থাকলে ওই ফোল্ডারটাকে এভাবে লিখে স্ল্যাশ দিবেন। মানে এইভাবে সেম। সোর্সের ক্ষেত্রে সবগুলো সোর্সের ক্ষেত্রে সেম। সো আপনাদের এটা শিখতেই হবে। এটা যদি আপনারা না শিখেন তাহলে আপনারা কোনো ফাইল অ্যাক্সেস করতে পারবেন না। এরপরে এখানে দেখেন, এখানে টাইপটা কি দেওয়া? ভিডিও MP4। এই MP4 ইসে আর হাইট আর উইডথ টা আমরা কি দিতেছি? সরি। হাইট আর উইডথ টা হচ্ছে আমাদের এই ভিডিওটা কতটুক সাইজের হবে। দেখাই যদি যে এই যে একটু জুম আউট করলাম দেখেন। এই ভিডিওটা কতটুক সাইজের হবে আমরা সেটা বলে দিতেছি। যে এই ভিডিওটা কতটুক মানে জায়গা জুড়ে নিবে। সো এখানে আমি 320, 240 দেওয়া। ধরেন আমি যদি এখন এটাকে উইডথটাকে 520 দেই। উইথ মানে হচ্ছে আমি এইভাবে ডানে বামে কতটুক বাড়াবো। এই দেখেন চওড়া কতটুক বাড়লো। এখন আমি ধরেন লম্বায় বাড়াবো। ধরেন এটাকে 540 দিলাম। এখন উপর থেকে নিচে নেমে গেল। দেখছেন? এই যে এটা হচ্ছে উইথ, এটা হচ্ছে হাইট। এভাবে হচ্ছে আমরা এখানে সোর্স দিতে পারি। সোর্সটা আমরা চাইলে আউট সোর্সও হইতে পারে। মনে করেন অন্য কোনো ওয়েবসাইট থেকে আমি হচ্ছে ভিডিও লিঙ্কটা কপি করে এখানে বসাইলাম। সেটাও প্লে হবে। সো
এইভাবে হচ্ছে সোর্স আর এখানে একটা টাইপ অ্যাট্রিবিউট থাকে। টাইপের ভিতরে আপনি video/mp4 দিবেন। এখানে ২ টা এক্সট্রা জিনিস আসতেছে সেটা হচ্ছে উইথ, হাইট। এটা কিন্তু অডিও আর ভিডিও প্রায় সিমিলার। জাস্ট কি চেঞ্জ হচ্ছে, এখানে আপনি উইথ হাইট দিতেছেন, উইথ হাইট না দিলেও হয়। বাট উইথ হাইট দেওয়া মানে দিবেন, এটা গুড প্র্যাকটিস। এখানে আপনার মানে টেস্ট করার জন্য দেখতে পারে যে উইথ হাইট আপনি দিতেছেন কিনা। সো উইথ হাইট দিবেন। দেওয়ার পর আপনার এখানে আরেকটা জিনিস চেঞ্জ হবে সেটা হচ্ছে টাইপটা। এখানে হচ্ছে ভিডিও MP4 দিতেছেন, আগেরটা ছিল অডিও MPEG দিতেছিলেন। সো এই ২ টা জিনিস চেঞ্জ হচ্ছে। উইথ হাইট চলে আসতেছে। এটা গেল ভিডিও ট্যাগ। এরপর হচ্ছে আমরা একটা ফর্ম বানানো শিখতে পারি। যে হচ্ছে আমরা বেসিক HTML ফর্মটা কিভাবে বানাবো এটা দেখায় আজকে ক্লোজ করব। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এই সিম্যান্টিক ট্যাগস গুলা দেখে আমরা CSS এ হাত দিব। সো এই ফর্ম পর্যন্ত দেখায় আমি শেষ করব আজকে। এখানে হচ্ছে আমরা ধরেন আমরা একটা বেসিক ফর্ম কিভাবে বানাইতে পারি। মনে করেন অনেক ওয়েবসাইটে গেলে যে একটা কনট্যাক্ট আস ফর্ম থাকে যে হচ্ছে এখানে আপনি নাম, ইমেইল দিয়ে মানে সাবমিট করেন। তারা আপনাকে কনট্যাক্ট করে। সো এই ফর্মটা কিভাবে বানায়? বা ধরেন আপনি ফর্ম ফিল আপ করতেছেন কোনো জায়গায় এক্সাম দেওয়ার জন্য। ওখানে একটা ফর্ম থাকে ওয়েবসাইটের ভিতরে। ফর্মটা কিভাবে বানায় সেটা আমরা এখন দেখব। সো এটা গেল অডিও, ভিডিও। এখন ধরেন আমি হচ্ছে একটা ফর্মের জন্য নিলাম। এই ফর্মটাকে আমি হচ্ছে আজকের ক্লাসটা একটু বেশি লং হয়ে গেছে বাট চাচ্ছিলাম HTML-টা আপনাদেরকে পুরোটা দেখায় দিতে। আচ্ছা। সো আমরা একটা ফর্ম বানাইতে চাচ্ছি। ফর্মটা কিভাবে করব? ফার্স্টে ফর্ম এলিমেন্ট নিব। এটাকে ওপেন করব। এটাকে ক্লোজ করলাম। এটা একটা ফর্ম। আচ্ছা, ফর্ম নেওয়ার আগে আমরা হচ্ছে কিছু জিনিস আগে দেখি নাই। সেটা হচ্ছে ফর্মটা পরে বানাই দাঁড়ান। আগে আমরা কিছু জিনিস দেখি নাই। সেটা কি? সেটা হচ্ছে আমরা ইনপুট কিভাবে নিব? মানে এই যে ফিল্ডটা আসছে, এই ফিল্ডটা কিভাবে বানায়? সো ওইটা আগে বানানো শিখি। তারপর আমরা ফর্ম দেখব। ধরেন আপনি কারো থেকে হচ্ছে কিছু নাম, ডেটা বা কিছু নিতে চাচ্ছেন। তো সেটার জন্য ইনপুট ইউজ করি আমরা। ইনপুট। সো ইনপুটটা আমরা কিভাবে নিব? সো এই ইনপুটটা নেওয়ার জন্য আমাদের কি আছে? ইনপুট ট্যাগ আছে। যেমন হচ্ছে এইভাবে এটাকে দিলাম। এই ইনপুটের কিন্তু দেখেন কোনো ক্লোজ নাই। এই যে আমরা কিছু যে এক্সক্লুসিভ ট্যাগ বলি না যেটা হচ্ছে মানে শুরু আছে শেষ নাই। সেম ইনপুটটা সেম। এখানে ধরেন ইনপুট দিলাম, টাইপ। এখানে হচ্ছে টেক্সট টাইপের নিতেছি। প্লেস হোল্ডার একটা ট্যাগ আছে। প্লেস হোল্ডারটা আমি পরে দেই। এটা আপনাদেরকে দেখাচ্ছি। প্লেস হোল্ডার কি জিনিস সেটা পরে বুঝাচ্ছি। আচ্ছা। ইনপুট নিলাম। ইনপুটের ভিতরে টাইপ টেক্সট দিলাম। এখন আমি যদি এটা দেখাই, এখানে যাব হচ্ছে ফর্ম। আচ্ছা, দেখেন জুম ইন করি। এখানে তো একটা ইনপুট ফিল্ড আসছে কিনা আমরা ক্লিক করলে ইনপুট করা যাচ্ছে। এখানে আমি টাইপ করতে পারতেছি। সো এখানে আমি টেক্সট দিছি। এখন এটা কিন্তু আরেকটা জিনিস হতে পারে, পাসওয়ার্ড। সো এই পাসওয়ার্ড টাইপ হলে কি হবে? কিছু টাইপ আছে। আপনি যে মনে করেন Facebook, WhatsApp বা যেকোনো Facebook, Instagram এ ঢুকে আপনি পাসওয়ার্ড লিখেন না? ওটা ডট, ডট হয়ে যায়। দেখেন তো? এখানে আমাদের সেম ডট, ডট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে পাসওয়ার্ড টাইপ দেওয়ার কারণে। মানে আমি এখন এখানে যেটা টাইপ করব এটা হচ্ছে পাসওয়ার্ড হিসাবে সব মানে ডট, ডট হয়ে যাচ্ছে। আমি এটা দেখতে পারতেছি না কি টাইপ করতেছি। এরপর ধরেন আপনি চাচ্ছেন ইউজার মানে আমরা তো এখানে মনে করেন যেকোনো কিছু টাইপ করতে পারতেছি টেক্সট ফিল্ডে। আমরা হচ্ছে এখন কি ফিল্ড আছে ইনপুট ফিল্ড সেগুলা শিখতেছি। তারপর আমরা ফর্ম বানানো শিখব। টেক্সট। এখানে টেক্সট লিখলে টেক্সট আসতেছে। ধরেন এখন আমি তো চাচ্ছি মোবাইল নাম্বার ইনপুট নিব বা হচ্ছে কোনো একটা নাম্বার নিব। সো সেটার জন্য আমি হচ্ছে এখানে নাম্বার ফিল্ড আছে। সো এই নাম্বারটা দিলে তখন হবে কি আমি জাস্ট ABCD লিখতে পারতেছি না। আমি কিন্তু টাইপ করতেছি ABCD আসতেছে না। আমি জাস্ট নাম্বার টাইপ করতে পারবো। তখন আর ABCD কাজ করবে না। সো ইনপুট টাইপ যদি নাম্বার দেই ABCD আর কাজ করবে না। তখন জাস্ট নাম্বার নিতে পারবো। আপনি যদি ফোনে থাকেন আপনার তখন হচ্ছে ফোনের মধ্যে 1 2 3 4 কিপ্যাড চালু হয়ে যায় না? তখন এই ফিল্ডে ক্লিক করলে ওই 1 2 3 4 চলে আসবে। ABCD আসবে না। সেম। এটা হচ্ছে ইনপুট। মানে টাইপ নাম্বার দিলাম। এখন আবার এটাকে টেক্সট বানায় ফেলি। চলেন এখন বলি প্লেস হোল্ডারটা কি জিনিস? এটা তো খালি ছিল, তাই না? এখন দেখেন প্লেস হোল্ডার দিলে কি হয় যে এন্টার ইওর নেম দেখছেন? আমি কিন্তু কিছু লিখলে ওটা চলে যাবে। বাট এটা হচ্ছে একটা লেবেলের মতো যে এটার ভিতরে লিখে রাখছি এন্টার ইওর নেম। এই যে এন্টার ইওর নেম বা ধরেন এন্টার ইওর ফোন
কিছু একটা লিখে রাখলাম বা এন্টার ইওর পাসওয়ার্ড। মানে আপনি এটার ভিতরে যা লিখবেন তাই ওখানে শো করবে। এই যে। এটা আবার টাইপ করলে চলে যাবে। এটা হচ্ছে প্লেস হোল্ডার। মানে এটাকে খালি রাখার থেকে আমি এটাকে ভিতরে একটা দিক দিক নির্দেশনা দিয়ে রাখলাম যে এই ফিল্ডটা কিভাবে কাজ করতেছে। এখন ধরেন আমি ফোন নাম্বার নিতেছি। এর বা হচ্ছে আমি মনে করেন এখানে আপনার নাম নিতেছি। এটা হচ্ছে প্লেস হোল্ডার। ধরেন এখন আপনি কোনো একটা এটা তো প্লেস হোল্ডার। এখানে হচ্ছে মনে করেন কোনো কিছু টাইপ করা নাই। এখন আপনি চাচ্ছেন এখানে একটা কোনো কিছু আগে থেকে ফিল আপ করা থাকবে। ধরেন আপনার ফর্মে এমন কিছু আছে যেটা আপনি আগে থেকে ফিল করে রাখতে চাচ্ছেন। সেটার জন্য আরেকটা অ্যাট্রিবিউট আছে। এটাকে আমরা কিভাবে দিছি? এটা তো প্লেস হোল্ডার দিছি। প্লেস হোল্ডার মানে এটা হচ্ছে খালি লিখা থাকবে, টাইপ করলে চলে যাবে। আর আরেকটা আছে হচ্ছে সেটা হচ্ছে ভ্যালু। এই ভ্যালুটা দেওয়া মানে হচ্ছে এটা আও আপনি আগে থেকে লিখে রাখতেছেন। ধরেন আম এখানে আমি মাই নেম লিখলাম। দেখেন এখানে আমি যদি এই দেখেন অলরেডি মাই নেম লিখা চলে আসছে। এটা কিন্তু আমি এখন হচ্ছে মানে এটা একটা টেক্সট আমি এটা ধরতে পারতেছি। এটা হচ্ছে মানে আমি অলরেডি লিখে দিতেছি। আমি ধরেন এমন কিছু চাচ্ছি যে এখানে অলরেডি লিখা থাকবে সেটার জন্য আমি ভ্যালু অ্যাট্রিবিউটটা ইউজ করব। ভ্যালু দিলে এটার ভিতরে আমি যা দিব সেখানেই লিখা চলে আসবে। এই যে আমি যখনই ঢুকতেছি লিখা চলে আসতেছে। মানে অলরেডি প্রি-ফিল্ড অবস্থায় আসতেছে। মানে আমি অলরেডি এই ইনপুট ফিল্ডটাকে ফিল করে দিতেছি। ওটার জন্য ভ্যালু ইউজ করতেছি। আর ভ্যালু না ইউজ করলে আমরা হচ্ছে প্লেস হোল্ডার ইউজ করতেছি। আরেকটা আছে হচ্ছে ধরেন আমি এখন এটা তো প্লেস হোল্ডারটা তো ভিতরে লিখা। ধরেন আমি এটার পাশে লিখতে চাচ্ছি যে নেম। এটা হচ্ছে নেমের জন্য একটা ফিল্ড। তো সেটার জন্য আমরা কি করতে পারি? লেবেল ইউজ করতে পারি। সো লেবেলের জন্য আমরা এইখানে যখন লেবেল ইউজ করব, এইখানে নেমটা দিতে হবে। সো আমাদের তখন এটার একটা নাম দিতে হবে। নেম একটা অ্যাট্রিবিউট। ধরেন এই ইনপুট ফিল্ডের আমি একটা নাম দিতেছি। আম ধরেন রাস্তা দিয়ে একটা আ মানে আপনি ধরেন আপনি যাচ্ছেন, আপনাকে আমি ডাক দিব বা আপনাকে পরিচয় করার জন্য হচ্ছে মনে করেন আপনার নাম ধরে ডাক দিব। সো এটার জন্য আমরা এই ইনপুট ফিল্ডটাকে একটা নাম দিব। ধরেন এই ইনপুট ফিল্ডের নাম দিলাম, কি দেওয়া যায়? নেম। নেম দিলে তো হ্যাঁ, নাম দিলাম যে নাম। এটার নাম হচ্ছে নাম। সো আমি এই নামের জন্য একটা লেবেল নিলাম। এই যে লেবেল, লেবেলের ভিতরে হচ্ছে ফর অ্যাট্রিবিউট আসে, তারপর হচ্ছে লেবেলটা ক্লোজ হয়। সো এই ফর এর ভিতরে আমি কি দিব? নাম দিলাম। নাম দিয়ে দেখুন আমি হচ্ছে ধরেন এটা লিখলাম যে এটা আমি নেম নিতেছি। সো এইটার নেম আমি যেটা দিছি, ওইটার নেমটাই আমি এখানে লিখছি। আর এটা আমি নেম নামে হচ্ছে একটা লেবেল দিলাম। সো লেবেলটা দিলে কি হয়? এই যে এটার পাশে নেম চলে আসলো। মানে আমি এই ফিল্ডটার জন্য নেমের জন্য এটা একটা ফিল্ড, এন্টার ইওর নেম আমি এখানে নেম বসাবো। সেম এইভাবে ধরেন আমি হচ্ছে আরো কিছু ফিল্ড নিতে পারি। ধরেন এইখানে হচ্ছে আমি যদি ফোনের জন্য নেই, এটার নাম দিলাম ধরেন টেল, এইটা টেলের জন্য বানাচ্ছি, টেলিফোনের জন্য। আমি এখানে নিলাম ফোন নিতে চাচ্ছি। ফোন নিতে চাচ্ছি, ফোন নাম্বার নিতে চাচ্ছি। তখন আমাদের এটা টেক্সট টাইপটা হবে হচ্ছে নাম্বার। এরপর হচ্ছে প্লেস হোল্ডার দিব এন্টার ইওর ফোন। এইভাবে দিলে তখন দেখেন এই যে এটা ফোন হয়ে গেছে, এটা নাম্বার। আমি এখানে হচ্ছে এখানে নাম্বার লিখতে পারবো। আচ্ছা। এই ২ টা গেল হচ্ছে ইনপুট। এখন ধরেন আপনার অনেক জায়গায় হচ্ছে ওয়েবসাইটে ঢুকলে দেখবেন আপনার অ্যাড্রেস লিখার জায়গা থাকে। সো অ্যাড্রেসের ফিল্ডটা তো আরেকটু বড় হয়। এটা তো মনে করেন এই ইনপুট ফিল্ডটা তো অনেক ছোট। অ্যাড্রেসের ফিল্ডটা আমরা কিভাবে করব? অ্যাড্রেসের জন্য আমরা নেই টেক্সট এরিয়া। টেক্সট এরিয়ার ভিতরে নেমটা আমি আপাতত না দেই, আইডিও না দেই। ধরেন এটা টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া এটার আমি যদি দেই, সেভ দেই, দেখবেন এখানে একটা বড় ফিল্ড চলে আসছে। এটাকে আমি চাইলে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি এটাকে বড় ছোট করতে পারতেছি। এটার ভিতরে আমি অনেক বড় টেক্সট লিখতে পারবো। সো এটাকে বলে টেক্সট এরিয়া। সো আপনি টেক্সট এরিয়ার ভিতরে যদি প্লেস হোল্ডার ইউজ করতে চান, এটাও করতে পারেন। মানে যেকোনো ইনপুট ফিল্ডের ভিতরে আপনি প্লেস হোল্ডার ইউজ করতে পারবেন। ধরেন আমি এটাকে অ্যাড্রেসের জন্য নিতেছি। আমি এখানে লিখলাম এন্টার ইওর অ্যাড্রেস। এই যে এন্টার ইওর অ্যাড্রেস লিখা চলে আসছে। এখানে আরো কিছু অ্যাট্রিবিউট কাজ করে। যেমন আ এখানে আপনি উইথ হাইট দিতে পারেন। যে আপনার আম দাঁড়ান উইথ হাইট না, এটা এখানে মানে সাইজ ইউজ করে। কত হ্যাঁ, এই যে কলাম আপনি কত কলাম এটাকে বড় চাচ্ছেন। ধরেন আমি কি হলো? এটা কই গেল? আমি ধরেন এখানে হচ্ছে 4 কলাম বড় চাচ্ছি। আর রোস কত চাচ্ছি? ধরেন আমি 3 রোস চাচ্ছি এরকম। এটা দিলে এই দেখেন ৪ কলামের সমান এর মানে ছোট হয়ে গেছে। বাট এখানে আমি আরো চাইলে বড় করতে পারি। যে 40 কলামস চাচ্ছি, এটা আরো বড় হয়ে গেল। দেখছেন 40 কলামস। এরপর আমি চাচ্ছি রো 30 কলামস।
এরকম মানে এটা বড় ছোট হবে। দেখছেন কত বড় হয়ে গেছে? 30 কলামস দিছি। মানে 30 রোজ দিছি কত বড় হয়ে গেছে। এখানে আমি ধরেন 5 রোজ দিলাম, 40 কলামস দিছি। এই যে এরকম। এরকম হচ্ছে আপনার টেক্সট সাইজ ফিল্ডটাকে টেক্সট এরিয়াটাকে বড় ছোট করতে পারেন। টেক্সট এরিয়ার ভিতরে আমরা বিভিন্ন অ্যাড্রেস নিতে পারি, বিভিন্ন বড় টেক্সট নিতে পারি। ধরেন কেউ ডকুমেন্ট কিছু লিখতেছে সেগুলা এই টেক্সট এরিয়ার ভিতরে লিখতে পারে। সো এইভাবে হচ্ছে আমরা ইনপুট ফিল্ডগুলা নেই। আর ফর্মটা হচ্ছে আমরা কিভাবে বানাই? তখন ফর্মটাও সেম ভাবেই বানাই। জাস্ট এগুলা তো মনে করেন আলাদা, আলাদা ফিল্ড আমরা নিলাম। বাট যখন ফর্ম বানাবো তখন হচ্ছে এরকম একটা ফর্ম নিবো। নিয়ে এই অ্যাকশন আর এই মেথডটাকে আমরা হচ্ছে পরে লিখি। অ্যাকশন আর মেথড হচ্ছে পরে কাজে দিবে। এই যে ফর্ম। আরে ভাই শোন না। এই যে ফর্ম। ফর্মের ভিতরে আমরা ধরেন লেবেল দিব। ওই যে একটু আগে যে লেবেলটা করতেছি, লেবেল নেওয়ার আগে আমি হচ্ছে ইনপুট ফিল্ড নিলাম। ইনপুট ফিল্ডের মধ্যে আমি আগে একটা নাম দিয়ে নিলাম। ধরেন আমি এটা হচ্ছে ফোনের জন্য নিতেছি, ফোন দিলাম। এটার ভিতরে লিখলাম ফোন। এইটার ভিতরে লিখলাম ফোন। মানে এটা হচ্ছে ফোন। আর এটা নাম্বার বানায় দিলাম। আর এখানে প্লেস হোল্ডার দিলাম। আচ্ছা এটা এখানে আসছে, এটা সরাই দিই। এখানে ধরেন প্লেস হোল্ডার দিলাম যে এন্টার ইয়োর নাম্বার। দেখেন এটা কিন্তু একটা ফর্ম। এই ফর্মটা আমরা নিছি একটা মানে পুরো ফর্ম বানানোর জন্য। যে এখানে একটা লেবেল আছে, ইনপুট আছে, ফর্ম। সো ফর্মের ভিতরে আমরা হচ্ছে মাল্টিপল এরকম লেবেল দিব, ইনপুট দিব, এটা পুরো একটা ফর্ম হিসাবে কাজ করবে। ফর্মের ভিতরে ২ টা জিনিস থাকে। একটা হচ্ছে অ্যাকশন, মানে ২ টা মেথড নিতে পারে। একটা হচ্ছে অ্যাকশন, আরেকটা হচ্ছে মেথড। সো অ্যাকশন আর মেথডটা কি? এটা হচ্ছে আমি আপনাদেরকে মানে এই কোর্সে শিখাবো কিনা বুঝতেছি না। বাট অ্যাকশন হচ্ছে আপনি কোন ফাইলে এই ফর্মটা হচ্ছে সাবমিট করতে যাচ্ছেন। আর মেথডটা হচ্ছে কি মেথড আপনি সাবমিট করবেন। সো এখানে হচ্ছে কিছু মেথড আছে, গেট, পুট, মানে এগুলো হচ্ছে অনেক ধরনের মেথড আছে। সো এইটা জাস্ট মানে জেনে রাখেন যে এখানে ২ টা অ্যাট্রিবিউট পাস করা যায়। একটা হচ্ছে অ্যাকশন, একটা হচ্ছে মেথড। আপনাদের এখন অ্যাকশন মেথড কোনো দরকার নাই। জাস্ট আমি মানে বলে রাখলাম যে হচ্ছে অ্যাকশন আর মেথড আপনারা ইউজ করতে পারেন। সো এইভাবে হচ্ছে আপনি ফর্ম ক্রিয়েট করতে পারেন। এখানে মাল্টিপল থাকতে পারে। মনে করেন এটার ভিতরে আমি আরেকটা টেক্সট নিতে পারি যে টেক্সট এরিয়া। এটার মধ্যে মনে করেন ধরেন আমি এটাকে অ্যাড্রেস হিসাবে নিলাম। এটার আইডি দরকার নেই আমার আপাতত। এখানে প্লেস হোল্ডার দিলাম, এন্টার ইয়োর অ্যাড্রেস। এটা হচ্ছে ফর্ম। এই ফর্মটার মধ্যে মনে করেন আমি এখন একটা লেবেল দিতে পারি যে অ্যাড্রেস। এখন কিন্তু এটা পাশাপাশি আসবে। দেখছেন পাশাপাশি আসতেছে। সো আমি কি করব? এখানে একটা বিআর দিব। বিআর দিলে দেখেন উপর নিচে চলে আসলো। এটা হচ্ছে এভাবে কাজ করে। এটা ফর্মটা। এই এখন আমরা হচ্ছে একটা বাটন, আমরা তো এখনো বাটন বানানোই শিখি নাই। কিভাবে একটা বাটন বানায়। সো ফর্মের ভিতরে ধরেন একটা সেভ করার বাটন থাকে না? সো আমি আরেকটা বিআর দিলাম। সো এখন বাটন কিভাবে বানায়? বাটন শুরু, বাটন শেষ। আর এটার মাঝে লিখলাম সেভ, সেভ ইনফরমেশন ধরেন। এই দেখেন একটা বাটন চলে আসছে যেটা ক্লিক করা যায়। এটার ভিতরে ফোন, অ্যাড্রেস। আমরা যখন ফর্ম সাবমিট করি দেখেন উপর দিয়ে কিন্তু এই যে ফোন আর অ্যাড্রেস আসতেছে। সো আজকে এই ফর্ম দেখানো পর্যন্তই। আর হচ্ছে বেশি টাইম নিব না কারণ অনেকক্ষণ ক্লাস হয়ে গেছে। আপনারা কিছু বুঝতেছেন কিনা আমি সিওর না। আপনারা কোনো কোয়েশ্চেনও করতেছেন না। কিছুই বুঝি নাই, লাস্টে সব মাথার উপর দিয়ে গেছে। ভিডিও দেখা দেখা করতে হবে ভাই, আজকে অনেক কিছু হয়ে গেছে। হ্যাঁ স্যারের কোশ্চেন করলে কি স্যারের উত্তর দেয় না? আপনি কিছুই বুঝেন না, এতক্ষণ তাহলে কোশ্চেন করেন নি। দেখাইলে তো পারি, কিন্তু নিজেরা করতে চাইলে তো সমস্যা। অনেকগুলো ভাইয়া আছে আজকে তো ভাইয়া বিষয়টা হচ্ছে যে মানে কোয়েশ্চেন করার না, মানে লং টাইম হয়ে গেছে তো, মানে এখন সব মাথার মধ্যে পেঁচায় যাচ্ছে। আচ্ছা এই জন্য শেষ করে দিতেছি। আমি চাচ্ছিলাম যে আজকে ফর্ম পর্যন্ত দেখাইতে, আমি আপনাদেরকে ফর্ম পর্যন্ত দেখাইছি। এখন আপনাদের কনফিউশন থাকবে আমি শিওর। নিজেরা প্র্যাকটিস করেন, তারপর হচ্ছে আমি আপনাদেরকে আবার দেখাই দিব। আচ্ছা আমি একটু কথা বলি। সুমাইতা, তুমি এই কাজ বুঝতেছো মোটামুটি? হ্যাঁ ভাইয়া, মোটামুটি বুঝতেছি। আচ্ছা, আরবি আপনি কি বুঝতেছেন?
আরবি আক্তার, আপনি কি আছেন নাকি জি ভাইয়া আছি, বুঝতেছি ক্লাস কি বুঝেন আপনি? বুঝতেছি ভাইয়া। আপনার সাথে কি ভাবনা রানী না জানি কি সে বুঝে? জানি না সেটা। আপনাদের তিনজন একসাথে পাস একসাথে করা লাগবে। আর হলো ওই যে নতুন স্টুডেন্ট যারা আছেন অনেকের সাথে আমার পরিচয় নেই, আপনাদের কি অবস্থা? তাহমিনা, আপনার কি অবস্থা? বুঝতেছেন ক্লাস পাস করার না, জন্য? আমার অবস্থা আলহামদুলিল্লাহ ভালো, আমি খুব ভালোভাবে বুঝতেছি, কিন্তু হচ্ছে এই যে ফরম্যাটটা আর একটু দেখতে হবে, রেকর্ড ভিডিও দেখলে হয়ে যাবে, বাকি সব পিছনে যেগুলো দেখেছি। নাইমুর স্যারের যারা ক্লাস ভিডিওগুলো দেখবেন, রেকর্ড ভিডিওগুলো, তাদের কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, কারো কোয়েশ্চেন থাকলে তো করতে পারে, সমস্যা নাই। আমি অ্যান্সার করে দিব। মানে এমনিতে ক্লাসের বাইরেও কোয়েশ্চেন থাকলে ওই যে গ্রুপে দিলে তখন আমার কাছে কোয়েশ্চেন চলে আসবে, আমি ওটা অ্যান্সার দিয়ে দিতে পারবো। মুনিয়ামুল, আপনার কি অবস্থা? বুঝতেছেন ক্লাস? জি ভাইয়া বুঝতেছি। আচ্ছা আজকে আচ্ছা, আপনি ক্লাস করতেছেন, আপনার সাথে বাকি কেউই আসতেছে না, আমি বুঝতেছি না, তারা কি অনেক এক্সপার্ট? মুনিয়ামুল, আপনাদের সাথে তো অনেকজন, না 14 জন, ওরা কি সবাই এক্সপার্ট আপনার মতো? একটু জানাবেন। বলতে পারি না ভাইয়া, আপনি ছিলেন না তাদেরকে? চিনি বাট বললে তো হয় যে। এত ভালো বুঝি না যে কতটুকু পারে কতটুকু পারে না। আচ্ছা, তানজু অনু, আপনার কি অবস্থা? আপনি বুঝতেছেন ক্লাস ঠিক মতো? জি স্যার, মোটামুটি বুঝতেছি। আচ্ছা, না বুঝলে স্যারকে কোশ্চেন করেন। শুধু যে একদিনের জন্য পাস করার জন্য এটা, এই একদিনের জন্য না। আপনি যেটা করতেছেন আসলে এটা দিয়ে যদি আরেকটু ঢালাই করেন বা এখান থেকে একটু ধারণা নিয়ে যান, আশা করি সামনে আপনি এগুলোতে অনেক কাজ করতে পারবেন, নিজের লাইফে অনেক বেটার সলিউশন হিসেবে যুক্ত হবে। আমি 4টা ক্লাস করতেছি না, এমন ভাই ভিডিও ক্লাস করতেছি, আসলে এগুলো আমার নিজের অনেকগুলো কাজে লাগতেছে। তো আপনাদের সাথে যারা আছে, যার যেই সাথে আছেন, একটু সবাইকে যুক্ত করার চেষ্টা করবেন। আর ভাই, রিটেন সম্পর্কে বলছো ওদেরকে? হ্যাঁ বলছি, যে হচ্ছে কিভাবে এক্সাম গুলো হয়, কতক্ষণ সময়। আচ্ছা, মূল হলো রিটেনে ফেল করলে কিন্তু ফেল 24, 30-এ 24 পাওয়াই লাগবে। রিটেনের উপর একটু নজর দিবেন ভালোভাবে। আর প্র্যাকটিক্যাল তো স্যার দেখাইতেছেই, আশা করি প্র্যাকটিক্যালি কেউ আটকাবে না, স্যার দেখানোর পরে রিটেনটা একটু নজর দিবেন। ক্লাসে গিয়ে হোমওয়ার্ক দিয়ে দিছো? না, আমি হোমওয়ার্ক হচ্ছে ক্লাসের শেষে আমার বানাইতে হবে, মানে এখন আমার হোমওয়ার্ক রেডি নাই। তো হোমওয়ার্ক রেডি করে আচ্ছা, তারপর হচ্ছে সবাইকে দিব। কয়টা বাজে? অলরেডি অনেক টাইম হয়ে গেছে। আমি একটু এই ক্লাস শেষ করছি তো মাত্র, আমি একটু বুঝে শুনি। আমিও হচ্ছে মানে একদম টানা কাজ করতেছিলাম সকাল থেকে, তারপর হচ্ছে এখন ক্লাসে চলে আসছি। ছুটি দেন? হ্যাঁ, সবাই আজকে ছুটি, কারো কোয়েশ্চেন থাকলে করবেন। কালকে হচ্ছে আমরা অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট আর ফর্মটাকে আবার দেখব। তারপর হচ্ছে আমরা HTML5 এ যাব, আর ইনশাল্লাহ কালকে আমরা হচ্ছে CSS ধরবো, কারণ CSS না ধরে আমাদের অনেক দিন চলে গেছে। কালকে কি পারবেন আপনারা এত কিছু সামাল দিতে? ইনশাল্লাহ পারবো। বেশি কিছু না, কিন্তু দেখেন আপনাদের মানে আমি যদি এখানে দেখাই, দেখেন কয়টা জিনিস আছে, দেখেন 13টা জিনিস, 13টা জাস্ট 13টা মানে 13 ধরনের ট্যাগস আছে। আমি সবগুলা মানে ই করে জাস্ট হচ্ছে 13 ধরনের ই আসছে। এই 13 ধরনের জিনিস শিখলে আপনি HTML শিখে গেছেন। তারপরে আপনার মানে এরপর আরেকটা জিনিস আছে, যে টেবিলটা, তো টেবিলটা তো ইনশাল্লাহ সবাই পারবেন। আর এই 13টা ট্যাগস, আপনি 13 ধরনের ট্যাগস জানলে আপনার HTML পুরা হয়ে গেছে। ভাই কালকে পরীক্ষা, প্রোগ্রামিং, তাই। প্রোগ্রামিং পরীক্ষা হার্ড নাকি? ইজি তো। হ্যাঁ ইজি। কি আপনি কি অ্যালগরিদম করতেছেন, ডেটা স্ট্রাকচার করতেছেন, কি করতেছেন? আমি হ্যাঁ, আমি হচ্ছে বর্তমানে তো কালকে পরীক্ষা অনেকগুলো অধ্যায়, অ্যালগরিদমও আছে, ফ্লো চার্টও আছে, সাথে হচ্ছে প্রোগ্রামিংও আছে, সবই আছে। তো এগুলো তো অত হার্ড না, পারবেন। বুঝলে তো হার্ড না, কিন্তু পরপর পরীক্ষা দিতে দিতে অবস্থা খারাপ। আমি তো নতুন, আপনার হয়তো শেষ, এই জন্য আপনি হার্ড না। আচ্ছা যাক, বেস্ট অফ লাক, পারবেন। আর কারোর যদি কোনো কোয়েশ্চেন না থাকে লিভ নিতে পারেন, আজকের জন্য ছুটি। আমি হচ্ছে ভিডিওটা অফ করে দেই।